Hello and welcome to the sixth episode of What's Inside 10 Minute School. আজকের এই এপিসোডে আমাদের সাথে আছে দ্য বিজনেস ডেভেলপমেন্ট টিম। তবে এই বিজনেস ডেভেলপমেন্ট টিমের কি কাজ, এই টিম আমাদের সাথে কতদিন ধরে আছে, কারা কারা এই টিমের মেম্বার এবং এই টিম কতদিন ধরে 10 মিনিট স্কুলে কি কি কাজ করে যাচ্ছে তা নিয়ে আজকে অনেক আড্ডা হবে, অনেক গল্প হবে। আজকে আমরা এমন কিছু প্রোডাক্ট বা এমন কিছু অ্যাপ নিয়ে কথা বলবো যেটা সম্পর্কে হয়তো বা এখানে অনেকেই জানে না। সো তার আগেই আজকে একটা জিনিস বলে রাখতে চাই, আজকে হচ্ছে বিশ্ব মা দিবস। তাই সবাই আহ, তাই সবাই সবার মাকে একবার হলেও আজকের দিনের জন্য একটু শুভেচ্ছা জানাই। এবং যে যেখানে আছে তারা সবাই আমাদের সাথে অলরেডি 300 জনের মতো লাইভ দেখছে। তো আমি চাই আজকের এই দিনে যখন মা দিবস তখন সবাই যেন কমেন্টে একবার হলেও তাদের মাকে একবার যেন বলতে পারে হ্যাপি মাদার্স ডে। আমি চাই সবাই যেন এখনই কমেন্ট করে ফেলে। অলরেডি প্রায় 450 মানুষ আমাদেরকে জয়েন করছে। আমি কমেন্ট গুলো পড়ার আগেই বলে দিতে চাই যে বিজনেস ডেভেলপমেন্ট টিমের কাজ কি। সো বিজনেস ডেভেলপমেন্ট টিম এমন একটা টিম যেটা হচ্ছে আমরা সাধারণত যখন তোমরা এখন যে ভিডিওগুলো দেখো বা আমাদের যতগুলো লাইভ ক্লাস আছে বা অন্যান্য যত ধরনের আমাদের কন্টেন্ট গুলো তোমরা দেখো, এই সবগুলো কন্টেন্টই কিন্তু আমাদের তৈরি করার জন্য অনেক টাকা দরকার হয়। এমনকি এটা ছাড়াও মাঝে মাঝে আমরা অন্যান্য অনেক অর্গানাইজেশনের সাথেও অনেক কাজ করে থাকি, যার কারণে আমাদের কন্টেন্ট গুলো দূর দূরান্ত পর্যন্ত পৌঁছে যায়। সো যেই টিমটা এই সবগুলো সবকিছু ম্যানেজ করে, অর্থাৎ 10 মিনিট স্কুলের টাকা পয়সার সবকিছু ম্যানেজ করে, সেই টিমটার নামই হচ্ছে বিজনেস ডেভেলপমেন্ট টিম। তাছাড়াও 10 মিনিট স্কুলের এই বিজনেসটা বা এই পুরো অর্গানাইজেশনটা চালানোর জন্য যত ধরনের কোলাবোরেশন দরকার হয় অন্যান্য যত অর্গানাইজেশন আছে তাদের সাথে আমরা যা কিছু কাজ করে থাকি তার সবকিছু দেখে বিজনেস ডেভেলপমেন্ট টিম। সো আজকের এই দিনে আমি বিজনেস ডেভেলপমেন্ট টিমের একজন খুবই ইম্পর্টেন্ট মানুষ যার নাম হচ্ছে ফায়রুজ খালেদ ওহি, তাকে আমি এখন ডেকে নিচ্ছি। তার আগে ওহিকে ডেকে নিয়ে আসার আগে আমি একটু কমেন্ট গুলো পড়তে চাই, বিকজ আজকে দেখলাম যে অনেকেই আমাদের সাথে আছে অলরেডি 450 জন মানুষের মতো। সো অনেকেই বলছে হ্যাপি মাদার্স ডে ফাতিমা জাবিন, নিরুপমা সুজনা, সামিহা জাকির, রাফি মালহোত্রা, নিসার উদ্দিন, সিরাত আখন্দ। সো থ্যাংক ইউ সো মাচ যারা যারা কমেন্ট করেছেন। আমি এখন শুধু জানতে চাই যে কে কোথা থেকে আমাদের সাথে এই লাইভটাতে এখন আছে। গতদিনও আমরা দেখেছি যে ব্রাহ্মণবাড়িয়া, নেত্রকোনা, তেতুলিয়া, টেকনাফ এরকম দেশের বিভিন্ন জায়গা থেকে হাজারো মানুষ গতকালকে লাইভটি দেখছে। সো আজকে লাইভটি কে কে কোথা থেকে দেখছে তা এখনই কষ্ট করে কমেন্ট সেকশনে জানিয়ে দাও। কমেন্ট পড়ার আগে আমি ডেকে নিচ্ছি আমার ফ্রেন্ড এবং বিজনেস ডেভেলপমেন্ট টিমের অ্যাসোসিয়েট ফায়রুজ খালেদ ওহিকে। হোয়াটসঅ্যাপ ফায়রুজ? সো ওহি সম্পর্কে বলে রাখি। আচ্ছা, সো ওহি সম্পর্কে বলি। ওহি আর আমি একদম ছোটবেলা থেকেই ফ্রেন্ড। তারপর আমরা 10 মিনিট স্কুলে বিভিন্ন সময় জয়েন করলাম। আজকে আমাদের সাথে আজনানে থাকার কথা, বাট আজনানের বাসার ইন্টারনেটের অসুবিধার কারণেও থাকতে পারছে না আমাদের সাথে। সো আজনান আর আমি একসাথে জয়েন করি এবং তারপর একটা সময় আমি প্রোডাকশন টিম জয়েন করি। আজনান জয়েন করে হচ্ছে প্রোডাকশন টিম থেকে ওই ইউটিউব টিমে জয়েন করে এবং তারপর বিজনেস ডেভেলপমেন্ট টিম। সো একটা সময় আমরা অনেকগুলো ডিপার্টমেন্ট ঘুরে এখন আমরা আবার ঠিক এক ডিপার্টমেন্টে চলে আসছি। সো আমি ওহির কাছে জানতে চাই যে তোর কাছে একজন, প্রথমে আমি তুই বন্ধু ছিলাম, বন্ধু থেকে এখন আমরা দুইজন কলিগ। শুধুমাত্র কলিগই না, আমরা হচ্ছে ফ্রেন্ড স্ল্যাশ মোটামুটি বলা যায় কাছাকাছি থাকি। তো নেইবার আবার হচ্ছে কলিগ। সো এই যে রিলেশনশিপের ট্রানজিশনটা 10 মিনিট স্কুলের সাথে কিভাবে তুই দুইটাকে এক করে দেখিস? To be very honest, Imu, first of all, thank you এত সুন্দর একটা ওয়েলকামের জন্য। To be honest, কলিগ হিসাবে ওয়েলকাম মানে ইট সাউন্ডেড ভেরি ডিফারেন্ট। আমরা কখনো একজন একজনকে আসলে কলিগ হিসাবে ওভাবে ভাবিই নাই। মানে সবাই তোর যারা ফ্যান আছে সবাই একটু বলতে চাই যে ইমু এন্ড আই হ্যাভ বিন ফ্রেন্ডস ফর লাইক 14 ইয়ার্স, 14 বছর স্কুল যদি লাইফ কাউন্ট করি। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, স্কুল লাইফের পর আমরা কলেজ লাইফে একসাথে ছিলাম। সো যখন ইউনিভার্সিটি লাইফে এসে আমাদের সেপারেট হইতে হয়েছে, মানে ইট শুড বি লাইক ডেস্টিনি যে আমাদেরকে বলতে তো সারা জীবন একসাথে থাক, এই জন্য চাকরি ক্ষেত্রে একসাথে পাঠিয়ে দিচ্ছে আমাদেরকে। সো ইয়া, মানে আই গেস কলিগ হিসাবে আমাদের এত বেশি ইন্টারাকশন হয়নি ফার্স্টের দিকে। এখন আমাদেরকে একসাথে কাজ করা লাগতেছে দেখে আই গেস উই আর সিইং ইচ আদারস ফেস এভরিডে। আমাদের ভার্সিটি লাইফে আসলে তো বন্ধুদের দেখাই হয় না জনের সাথে। সো আই থিঙ্ক দ্যাটস গ্রেট যে যখন ফ্রেন্ডরা একসাথে আরেকটা অর্গানাইজেশনে
কলিগ হিসাবে কাজ করা স্টার্ট করে, বিকজ আন্ডারস্ট্যান্ডিং পুরো সবকিছু অনেক বেশি বেটার হয়ে যায়। সো ওহি আমার সাথে আজকে যেহেতু আজনান নেই, and as you are the stated second in command of this team, so kindly যদি এক এক করে সবাইকে একটু ডেকে নিয়ে আসি এবং ছোটখাটো পরিচয় হয়ে যায়, তাহলে যে 300 জন মানুষ আমাদের সাথে আজকে লাইভটা দেখছে তাদের সাথেও সবার পরিচয় হয়ে যাবে। সো তুই সবাইকে ডেকে নেওয়ার আগে আমি একটু কষ্ট করে জেনে নিতে চাই যে আজকে কে কোথা থেকে আছে। আজকে আমাদের সাথে আছে ইতালি থেকে, ঢাকা থেকে, ফরিদপুর থেকে বলছে সেলিম, সামি বলছে কক্সবাজার থেকে, হবিগঞ্জ থেকে বলছে শাহিয়া, ফারজানা বেগম বলছে হাই হাই, থ্যাংক ইউ ফারজানা ফর কামিং টু দিস শো। আকরাম খান বলছে নোয়াখালী থেকে, পাবনা থেকে, টঙ্গী থেকে, কিশোরগঞ্জ থেকেও আছে। সো অনেক জায়গা থেকে অনেক মানুষজন আজকে দেখছে। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আজকের এই লাইভে আমরা জানবো যে এতদিন পর্যন্ত তো নিজের মধ্যে অনেক কাজ করা হয়েছে। যখন আমরা চাকরি ক্ষেত্রে যাই বা যখন আমরা এমন দেখি যে বিভিন্ন জায়গায় আমাদেরকে অনেক ইন্টারভিউ দিতে হচ্ছে, অনেক প্রেজেন্টেশন দিতে হচ্ছে, অনেক সময় এমন কাজও করতে হচ্ছে যে কাজগুলোর জন্য আমাদের অনেক আতঙ্ক থাকতে হয়। সো এই আতঙ্ক থেকে বা কিভাবে নিজের প্রেজেন্টেশনটা আরো বেটার করতে হয়, কিভাবে অনেক নিজের স্টাইলটা মেনটেন করতে হয়, বিকজ যেহেতু মিটিং অনেক থাকে, সো মিটিং অনেক থাকার কারণে আমাদেরকে কিন্তু অনেক পরিপাটি হয়ে থাকতে হয়। সো আজকে আমরা এই অ্যাসপেক্ট গুলো নিয়ে কথা বলবো যে যখন আমরা একটা কোম্পানির হয়ে অন্য কোনো কোম্পানিকে অ্যাপ্রোচ করি তখন আমাদের পুরো সাজসজ্জা বা আমাদের কথাবার্তা কিরকম থাকা উচিত। সো আজকের এই ভিডিওটা সেই সবগুলো মানুষের জন্য যারা কখনো না কখনো ইন্টারভিউ দিয়েছে বা প্রেজেন্টেশন দিচ্ছে বা এক কোম্পানির হয়ে অন্য কোম্পানির কারোর সাথে কথা বলেছে। সো বিফোর গোয়িং ইনটু দ্যাট, ওহি আমি ফাহিমকে নিয়ে আসি সো দ্যাট ইউ ক্যান ইন্ট্রোডিউস হিম অ্যাজ ওয়েল। আসসালামু আলাইকুম সবাই, থ্যাংক ইউ সো মাচ। সো এভরিওয়ান, আমি একটু পরিচয় করে দিই। আমার টিমেরই আমাদের সাথে আছে সৈয়দ ফাহিম। আই এম রিয়েলি মিসিং আমার যে লাইন ম্যানেজার, হি ইজ অলসো মাই বেস্ট ফ্রেন্ড আজনান আহমেদ, সে আজকে নাই বিকজ অফ সাম ইন্টারনেট ইস্যু, বাট ফাহিম ইজ আমার পরেই ফাহিম অ্যান্ড অলসো লুকিং ওভার ওয়ান অফ আওয়ার মেজর প্রোডাক্ট যেটা নিয়ে আমরা এখন কাজ করছি। টু বি ভেরি অনেস্ট, ফাহিম, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ইন্ট্রোডাকশন ওই ভাইয়া। সো আমি হচ্ছে বিজনেস ডেভেলপমেন্ট টিমে ফেয়ারলি নিউ বলা যায়, বাট আমি হচ্ছে 10 মিনিট স্কুলের সাথে প্রায় 2.5 বছর ধরে আছি। সো মানে ইনিশিয়ালি যখন আমি জয়েন করেছি তখন প্রথম থেকে ওই ভাই মানে ইমু ভাইয়ের সাথে আমার কাজ করা হয়েছে প্রায় 2 বছর। সো আমরা দুজনে প্রোডাকশন টিমে ছিলাম। সো তারপর রিসেন্টলি আমি হচ্ছে এখন বিজনেস ডেভেলপমেন্ট টিমে আছি। সো এখন আমার ওই ভাইয়ের সাথে প্রায় রেগুলার এভরিডে কথা হয় বা এভরিডে ইন্টারঅ্যাকশন হয় এবং ইমু ভাইয়ের সাথে কাজ করা হচ্ছে। ইয়া, উই আর সিইং ইচ আদারস ফেস এভরিডে। আমি একটা ইন্টারেস্টিং ইনসাইট সবাইকে দিই, সেটা হচ্ছে যে ফাহিমের মাথায় প্রায় মানে যে কোনো একটা টপিক নিয়ে কথা হইলে ফাহিমের মাথায় সবচেয়ে ইন্টারেস্টিং কোয়েশ্চেনটা ঘুরবে, এন্ড ফাহিমও ইন্টারেস্টিং কোয়েশ্চেনটা করবে। এবং শুধুমাত্র এই জিনিসটা ফাহিমের সাথে না, আমার সাথে স্ক্রিনে যে দুইজন আছে এই দুজনেরই এটা একটা প্রবলেম বলবো না, ইটস এ ভেরি গুড সাইড, বা দুইজনেরই এই কাজটা হয় যে খুবই ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন আসবে এবং কোয়েশ্চেনটা না করা পর্যন্ত যেন এদের দুজনের ঘুম হয় না। সো এরকম ইনকুইজিটিভ মানুষজন যখন টিমে থাকে তখন মনে হয় যে ওই লুপ হোল বা ফাঁক ফোকর গুলো অনেক কমেই সেরে ফেলা যায়। সো ফাহিম এখন নর্থ সাউথে পড়তেছিস, তাই তো? জি। আচ্ছা, তোকে আমি একটা কোয়েশ্চেন করি, আমি হচ্ছে করব ও ওস্তাদকে আবার নিয়ে আসবো একটু পর, তোর সাথে যেহেতু কথাই হচ্ছে। সো ওই ফাহিম আমাকে এই কোয়েশ্চেনটার অ্যান্সার দে। সেটা হচ্ছে নর্থ সাউথেও আছিস, আবার হচ্ছে 10 মিনিটস গুলো জব করতেছিস, এন্ড তার সাথে তুই একজন অ্যাসপায়ারিং মানে কি বলবো ইমেজ কনসালটেন্ট হওয়ার চিন্তা ভাবনাও করিস, তুই স্টাইল সচেতন অনেক, তোর মধ্যে হচ্ছে এক ধরনের কাজ করার স্পৃহা কাজ করে। সো এতগুলো দিক সামলে তুই যখন ভাবোস যে ব্যাক ইন দ্য টাইম বিফোর নর্থ সাউথ অর বিফোর 10 মিনিট স্কুল অর এনিথিং হ্যাপেন, তখনকার ফাহিম আর এখনকার ফাহিমের মধ্যে সবচেয়ে বড় ডিফারেন্স কি? অ্যাজ আ কোম্পানি গাই, অ্যাজ আ সেলসম্যান অর অ্যাজ আ বিজনেস ডেভেলপমেন্ট এক্সপার্ট টু নর্মাল কলেজ গাই যে প্রবলেম তার কলেজে চিল করে বেড়াইতো ফ্রেন্ডদের সাথে, হোয়াটস দ্য বেসিক এন্ড ফরমোস্ট ডিফারেন্স দ্যাট তুই নিজের মধ্যে রাখোস? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য কোয়েশ্চেন ইমু ভাইয়া। সো বেসিক্যালি আমি হচ্ছে যখন স্কুলে ছিলাম ক্লাস 9 বা 10 এর দিকে, সো তখন আমি এমন একটা স্টেটে ছিলাম যে আমি মনে করছি যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস নিয়ে আমি খুবই মানে নতুন করে জানছি বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কি করা যায় এর চিন্তা করছি। সো আমি যখন ক্লাস 9 এ ছিলাম তখন আমার এখনো মনে আছে আমি হচ্ছে ফার্স্ট একটি ভলেন্টিয়ারিং অর্গানাইজেশনে জয়েন করি।
সো এটা ছিল ক্লাস 9-এ। সো ক্লাস 9, 10 তারপর কলেজ লাইফে আমি মানে বেশ কিছু ভলান্টিয়ারিং অ্যাক্টিভিটিস করেছি। আমি হচ্ছে মানে বাংলাদেশের সবথেকে বড় ভলান্টিয়ারিং অর্গানাইজেশনের একটা পার্ট ছিলাম। সো সেখান থেকে Can you know the name, please? জাগো জাগো জাগো। বা ভলান্টিয়ার ফর বাংলাদেশ। জি। আচ্ছা, বিবি, তো yes. হ্যাঁ, আমি বিবিডি পার্ট ছিলাম, প্রায় 3 বছর আমাদের সাথে কাজ করা হয়েছে। ইট ওয়াজ অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স। সো এর পাশাপাশি আমি হচ্ছে ছবি তুলতে খুব পছন্দ করতাম। সো আমি যখন কলেজে উঠি, কলেজে উঠে আমাদের 10 মিনিট স্কুলেরই অভিপ্সু ভাইয়া, রাকিন ভাইয়া, ওরা আমার স্কুলের সিনিয়র। সো ওদের সাথে আমি হচ্ছে ফটোগ্রাফি করতাম। সো আমি ফটোগ্রাফি করেছি। সো আমি প্রায় আমি ওয়েডিং ফটোগ্রাফি করতাম। সো আমি হচ্ছে এমন একটা স্টেজে তারপর আলটিমেটলি ছিলাম যে আমার মনে হচ্ছে যে মানে আমি এদিকে ওদিকে অনেক কিছু করছি, বাট আমি আলটিমেটলি কি করতে চাই। সো তো হ্যাঁ, আমার মনে হয় যে তুই তখন অনেক কিছু করে বেড়াইছিস, তাই তো? যে ফটোগ্রাফি, তারপরে হচ্ছে ওইখান থেকে এখন তুই একটু ইমেজ কনসালটেন্ট হওয়ার চেষ্টা করতেছিস, একটু ফ্যাশন সচেতন হচ্ছিস। সো এটা দেখে ভাল লাগতেছে। আমার মনে হয় যে তুই লাস্ট যে গোলটা অ্যাচিভ করতে চাচ্ছিস, টু হ্যাভ ইউর ওন আইডেন্টিটি, অর যেটা আমরা সবাই চাই এখন। সো লেটস ওয়েলকাম অন দ্যাট। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর দিস। আমার মনে হয় যে আমি ওহিকে একটু খুঁজছিলাম, বাট ওর ইন্টারনেট ইস্যুর কারণে ও চলে গেছে। সো তোকে আমি একটা কোয়েশ্চেন করতে চাই, যে কোয়েশ্চেনটা আমি অনেকদিন ধরে ভাবতেছিলাম। সেটা হচ্ছে যে ফাহিম, তোকে এই টিমের সবাই, এই জিনিসটা আমি বলবো, তোকে এই টিমের সবাই বিএসএফ নামে ডাকে, ঠিক আছে? যেটা নামে হচ্ছে বোকা স্যার ফাহিম। এবং তোর আরেকটা নামও আছে, সেটার নাম হচ্ছে এসএসএফ, বিএসএফ এবং এসএসএফ। সো ধর, আমার কোয়েশ্চেনটা হচ্ছে বিএসএফ টু এসএসএফ এই জার্নিটা মানে, বা এই নামটা তোকে কেন ডাকে, এটা সবার সাথে একটু শেয়ার কর। আচ্ছা, হ্যাঁ, ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। সো ওটা আমি তো বিএসএফ, হাসি থেকে বুঝতে পারতেছি। আচ্ছা, বেসিক্যালি এটা হচ্ছে আমার, আমি যখন লাস্ট ইয়ারের দিকে আমি যখন প্রোডাকশন টিমে ছিলাম, সো প্রোডাকশন টিমে আমার না কোনো সমস্যা নেই। আমার বেসিক্যালি প্রোডাকশন টিমে আমার যে স্কুল থেকে যে সিনিয়র আমার ভাইয়ারা ছিলেন, এবং ভাইয়া তুমি নিজেও, সো তোমরা যখন ছিল, সো তারা আমাকে হঠাৎ করে একদিন মনে হলো যে আদর করে বিএসএফ এবং এসএসএফ আপনার নামটা ইনভেন্ট করি। সো সেখান থেকে একটি এই নামের উৎপন্ন হয়। তো নাম হওয়ার পরে এখন মানে এটা স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডারের মধ্যে চলে আসছে আর কি বলা যায়, মানে দুইটা আচ্ছা, পার্সোনালিটির মধ্যে। আমি বলি যে যারা আমাদের দেখতেছে 200 জন, আমি বলি যে ফাহিম কোথায় করতেছে, ফাহিম বলতে চাচ্ছে না। তো আমি বলে দিই, সেটা হচ্ছে যে ফাহিমের খুব ভালো একটা ট্রেট আছে, সেটা হচ্ছে ফাহিম হচ্ছে যতক্ষণ পর্যন্ত একটা জিনিস না বুঝবে ততক্ষণ পর্যন্ত ওই জিনিসটা ছাড়বে না। তো ও ফার্স্ট, তুই কেউ যদি ওকে ফার্স্টে কোনো কিছু বলে, ইটস মোর লাইক ও বোকা স্যার ফাহিম থাকে। তারপর আস্তে 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 ওর উঠতে থাকে, এবং ও হঠাৎ করে হচ্ছে স্মার্ট স্যার ফাহিম হয়। তখন ও সবকিছু বুঝে যায়, এবং তখন ওর উপর ভরসা করা যায়। তো আমার মনে হয় থ্যাংক ইউ সো মাচ ফাহিম আমাদের সাথে আসার জন্য, এন্ড আমার মনে হয় যে তুই এই শোটা অনেক বেশি এনজয় করবি। সো থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আমি হচ্ছে ওহিকে আরেকবার নিয়ে আসি। ওহি, হোয়াটসঅ্যাপ। এখন হচ্ছে আমাদের সাথে আরো আছে হচ্ছে সালেকিন, আফিফ, সারা। আমি চাই তুই একটু এক এক করে সবাইকে পরিচয় করে দে। সো লেট মি স্টার্ট উইথ আফিফ। হ্যালো, আসসালামু আলাইকুম। Oh my God, Fafi, you just gave a salam. We are all friends here. আচ্ছা, সো আমি আপনাদের সবাইকে একটু মানে ওয়েলকাম করতেছি। আমার টিমেরই একদম ভেরি সবাই নিউ আমাদের অনেকদিন কাজ করার পরে লাস্ট 3-4 মাসে মনে হয় আমাদের টিমটা ইজ নাও পপুলেটেড উইথ আ লট অফ পিপল। সো ইন্ট্রোডিউসিং আফিফ। আফিফ ইজ অলসো লুকিং ওভার গভর্নমেন্ট সাইডের আমাদের যে প্রজেক্টগুলো হয় ওই সাইডগুলোতে সে একটু দেখতেছে। নাও কামস সারা। Imu, if you please put Sarah here. Hello. Sarah has more experience than me. ও হচ্ছে 10 MS আছে আমার থেকেও বেশি সময় ধরে, বাট ও ইউটিউব টিমে ছিল। রাইট নাও যেহেতু বিউপি তে আছে and also doing business right now, business development টিমে একদম ডেডিকেটেডলি চলে আসছে and actually booming everything, to be very honest. And he and also oh yeah, so there is also one more person who very new. ওর সাথে আমার একটা তু ম্যামে সম্পর্ক। সো আই ওয়ান্ট টু ইন্ট্রোডিউস সালেকিন। হাই সালেকিন। থ্যাংক ইউ, ভালো ইন্ট্রো দিছস। আসসালামু আলাইকুম, আমি সালেকিন।
আচ্ছা গাইজ যারা 10 মিনিট স্কুলকে চিনে তাদের সম্পর্কে ওহি বলার আগে আমি সালেকিন সম্পর্কে একটু বলতে চাই। সেটা হচ্ছে যে তোমরা যারা 10 মিনিট স্কুলের এই মানুষগুলো এতদিন ধরে আছো, তোমরা যে দেখো যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ইভেন্ট করি বা যত ধরনের আইমান ভাই ইভেন্ট করতে চান, 10 মিনিট স্কুলের পক্ষ থেকে যে ডিভিশনাল ট্যুর গুলো হয়, রবি 10 মিনিট স্কুলের যে মাস্টার ক্লাস গুলো হয়, এইগুলো যে ছোটখাটো টিমটা সামলায় সেই টিমটা হচ্ছে পিআর এন্ড ইভেন্টস টিম। এই পিআর এন্ড ইভেন্টস টিমে আছে আমরা দুইজন, তোমরা যে দুইজনকে স্ক্রিনে দেখতেছো। সো সালেকিন হ্যাজ বিন আ ভেরি পার্সোনাল ফ্রেন্ড টু মি, ওর সাথে আমি অনেকদিন ধরেই কাজ করছি। ওকে, সো আমার সালেকিন সম্পর্কে একটা ইন্টারেস্টিং ইনসাইট হচ্ছে যে গতানুগতিক একটা কোয়েশ্চেন আছে, সবার মাথায় একটা নোশন থাকে যে মফস্বল থেকে উঠে আসা ছেলেগুলো হয়তোবা একটু বোকাশোকা হয়, অথবা মফস্বল থেকে উঠে আসা ছেলেগুলো হয়তোবা মানুষজনের সাথে ঠিকমতো মানায় নিতে পারে না। সেইখানে বগুড়া থেকে উঠে আসা সালেকিন কিন্তু এখন ব্র্যাকে পড়ছে, 10 মিনিট স্কুলের বিজনেস ডেভেলপমেন্টের একটা বিশাল পার্ট সামলাচ্ছে, এমনকি পিআর এন্ড ইভেন্টস এর মতো এত সেগ্রিগেটেড এবং সফিস্টিকেটেড একটা টিম ও নিজ হাতে সামলাচ্ছে। সো সালেকিন, আমি চাই যে যেই প্রত্যেকটা মানুষ এই কথাটা ভাবে যে মফস্বল থেকে উঠে আসা ছেলেগুলো বা ছেলে মেয়েগুলোকে একটু পাত্তা কম দেওয়া উচিত, সেই মানুষগুলোর মুখের উপরে কিছু যদি বলে দাস। অ্যাকচুয়ালি লাইক আমি কখনো টেনিস কিংবা এরকম কোনো জায়গায় কাজ করবো প্রোডাক্টিভ কিছু এরকম কোনোদিন আমার চিন্তাও ছিল না। আমার লাইফটা সারা জীবন কাটছে খেলাধুলার মিউজিক করে বেসিকলি। তো ব্র্যাকের 5th সেমেস্টারে মানে এই নিয়ে আমার মনে হচ্ছে না কিছু একটা করা দরকার অ্যাকচুয়ালি লাইফে। তো দেন আই স্টার্টেড অ্যাপ্লাইং টেনিস স্কুল। তো অলমোস্ট 14 বার অ্যাপ্লাই করার পর আমাকে টেনিস মানে আমার ইন্টারভিউর জন্য ডাকছে। তো লাইক ব্যাপারটা এরকম ছিল যে এটা লাইক জানতাম না 14 বার হ্যাঁ নাকি নাম্বারটা আপনার মেইল সব দেখাইতে পারবো। ও তো মাই 14 বার গড। ট্রাই করতাম, তো ওখানে লেখা ছিল যে তুমি টেনেমেসে কেন কেন আসতে চাও। আমি ফার্স্ট অফ অ্যান্সার দিতাম যে আমার ফ্রেন্ডদের কাছে অনেক মানে শো অফ করতে চাই কিংবা এরকম মানে ঘোরার টিম ঘোরার এরকম অনেক কিছু অ্যান্সার, মানে কিছু একটা বলতে হবে এরকম আর কি। বাট আস্তে আস্তে মানে যখন লাস্ট টাইম অ্যাপ্লাই করলাম ফর দ্য 14th টাইম, তো তখন আমি দেখলাম তখন মানে অ্যাপ্লিকেশন করার প্রসেসটা অনেক অন্যরকম ছিল। তো মানে এই জিনিসটা কি হয় যখন মানে আস্তে আস্তে আমার ফার্স্ট যখন অ্যাপ্লাই করছিলাম তখন আমি একভাবে করেছি, যখন 14 টাইম করছি তখন ভাবে করেছি। তো দ্যাটস হাউ দা মানে সিস্টেম ওয়ার্কস, দ্যাটস হাউ দা থিং ওয়ার্কস। মানে এইভাবে একটা মানুষ কিন্তু গ্রো করে এইভাবে চেষ্টা করতে করতে। তো মানে অ্যাকচুয়ালি টেনএমএস কিংবা ব্র্যাক এখানে অ্যাডাপ্ট করার ব্যাপারটা আমার এরকম ছিল, আমার ওই গ্লোরিটা ছিল মানে ওই গ্লোরি পাওয়ার অ্যাসপিরেশনটা ছিল, ইচ্ছাটা ছিল। সো দ্যাটস ওয়াই মানে আমি এগুলোর সাথে এখন এখন ওইভাবে কপ করতে পারতেছি না কিংবা সিস্টেমটার সাথে এখনো ইউজ টু হয়ে যাইতে পারি নাই, বাট চেষ্টা করতেছি। এখন তোরা বলতে পারবি কতটুকু কি মানে অ্যাডাপ্ট করতে পারছি, বাট ইনশাআল্লাহ সামডে উইল। তো থ্যাংক ইউ সো মাচ সালেকিন। আমার মনে হয় যে যেই প্রত্যেকটা মানুষকে আমরা এইভাবে ধরে রাখি যে আচ্ছা মানে আমরা ওই যে ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার, আমরা প্রবাবলি এরকম অনেকগুলো মানুষ 10 মিনিট স্কুলে পেয়েছি যেই মানুষগুলোকে হয়তোবা মানুষজন অনেক সময় অনেক কিছু বলে ফেলে, বাট এই মানুষগুলো অনেক সুন্দর করে ফ্লারিশ করছে। যেমন তোর সম্পর্কে একটা কথা হচ্ছে যে তোর নাম, আমরা যে ডাকনামটা দিয়ে থাকি সেই ডাকনামটা হচ্ছে ঢাকনা সালেকিন। সো গাইজ ইটস এ ভেরি ইন্টারেস্টিং স্টোরি যে ওর নাম কেন ঢাকনা সালেকিন। ঢাকনা সালেকিন হচ্ছে মানে আমাদের যেই কিছু অ্যাপ আছে যে অ্যাপগুলো আমরা ইউজুয়ালি যখন দরকার হয় ওই বেসিসে আমরা সেল করে থাকি। যেমন একটা ই ট্রেনিং অ্যাপ আছে, তারপর আমাদের একটা ই লার্নিং অ্যাপ আছে, আমাদের কিছু পেইড কোর্সেস আছে। সো এর জন্য কিছু লিড ম্যানেজ করতে হয়, অর্থাৎ কার একটা অর্গানাইজেশনের বা কোম্পানির কার সাথে কথা বললে তার কাছে সেল করা যায়, এই মানুষটাই হচ্ছে ওই কোম্পানির লিড। সো সালেকিন এটাতে বেশ পারদর্শী, ও লিঙ্কডইন থেকে খুঁজে বের করে, ও 2-4টা মানুষকে ফোন দিয়ে খুঁজে বের করে, বগুড়ার অর্ধেক মানুষকেও পার্সোনালি চিনে, এবং বগুড়া থেকে যতগুলো অ্যালামনাই উঠে আসছে যারা এখন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে আছে তাদেরকেও মোটামুটি পার্সোনালি চিনে, সবাই প্রবাবলি ওর মামা চাচা খালু কেউ না কেউ। সো ওর মানে এই আমাদের থেকে উঠে আসছি সবাই কিন্তু ব্রো, কারণ ছোট একটা শহর সবাই সবাইকে চেনে। সো মানে মফস্বল উঠে আসে এটাও একটা আর কি প্লাস পয়েন্ট। সো ইউ নো দ্যাট দ্যাটস ট্রু যে ছোটখাটো একটা জায়গা মানে একটা মফস্বল যেহেতু ছোট শহর সবাই একসাথে চিনে, সো এই কারণে সালেকিন হচ্ছে আমাদের সেই লিড কালেক্ট করে, ও বিভিন্ন জায়গা থেকে লিড গুলা কালেক্ট করে এবং সেখান থেকে আমরা লিড ঢাকনা দুইটাকে মিলিয়ে ওর নামটা রাখছে হচ্ছে ঢাকনা সালেকিন। সো এটা বলার রিজন হচ্ছে যে তোমার আশেপাশে এমন অনেক মানুষ থাকবে যারা যেভাবেই হোক লাইফের প্রবলেম গুলোকে ধুপধাপ সলভ করে ফেলতে পারে, অথবা যেভাবে মফস্বলে যেটা হয় যে লাইফটা অনেক ইজি। যেরকম আমরা আগে শো করতাম যখন মানে কলেজে উঠছি, নতুন নতুন শো করা শুরু করছি, স্টেজ কাটাইতাম, তখন চাপাইতাম গিটার দিয়ে। তো তখন জিনিসটা অনেক বেশি ইজিয়ার ছিল।
লাইক মানে শো পাচ্ছি, কল পাচ্ছি, সবসময় পাচ্ছি, বাট যখন ঢাকায় আসলাম জিনিসটা এত ইজিয়ার না, কোনো কিছু ইজিয়ার না। ফার্স্ট অফ অল মানুষগুলো এইভাবে তোমাকে অ্যাকসেপ্ট করে না, তুমি মিশতে পারবা না, মানে কোনো কিছুই তখন মানে জাস্ট তুমি জাস্ট মিশতে পারবে না, জাস্ট কোনো কিছু তোমার অনুকূলে মনে হবে না। তো জাস্ট জিনিসটার সাথে মানে লেগে থাকতে হবে, তুমি যদি ছেড়ে দাও তাহলে ইট ওন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে। জাস্ট বি দেয়ার, বি অন স্পট এন্ড দেন সি। সো আমার মনে হয় থ্যাংক ইউ সো মাচ সালেকিন এতখানি মোটিভেশনাল কথাবার্তা বলার জন্য এবং ওই মানুষগুলোকে কথা ওই জিনিসগুলো দেওয়ার জন্য। সো এই পর্যায়ে আমি হচ্ছে একটু ডেকে নেবো, আমরা একটু একটু আগে পরিচয় হয়েছে আমাদের আফিফের সাথে, আমি একটু আফিফকে স্ক্রিনে ডেকে নিতে চাই। So, আফিফকে স্ক্রিনে ডেকে নেওয়ার আগে আমি শুধু জানতে চাই যে আমরা আজকে এই লাইভে কথা বলবো যে আমাদের যে প্রেজেন্টেশন স্কিল বা আমরা যে অন্যের সাথে কথা বলার সময় অনেকগুলো জিনিস নিয়ে চিন্তা করি এবং আমাদের যে অ্যাপগুলো আছে সেইগুলো নিয়ে। সো প্রেজেন্টেশন স্কিল সম্পর্কে যারা যারা জানতে চাও আজকে তারা একটু কষ্ট করে হাত তুলে ফেলো, আমি একটু কমেন্ট সেকশনে দেখি যে কে কে প্রেজেন্টেশন স্কিল সম্পর্কে জানতে চাই, সো দ্যাট আমরা আজকে তোমাদেরকে নতুন যে কোর্সগুলো আসছে সেই কোর্সগুলো সম্পর্কে বলতে পারি। সো প্লিজ এভরিওয়ান কমেন্ট অ্যাওয়ে। আমি এখন আফিফকে একটু ডেকে নিচ্ছি। হিয়ার গোজ আফিফ। আফিফ কেমন আছিস? এই তো দোস্ত, আছি আল্লাহর মতো, ভালোই আছি। তো আফিফের সাথে আমার পরিচয় হয় হচ্ছে ওহির থ্রুতে। আমরা তখন হচ্ছে মিরপুর ডিউইচএস আসা যাওয়া করি, মিরপুর ডিউইচএস ওদের বাসা, আমিও কালচির দিকেই থাকি। সো আফিফের অনেক ভালো খুবই ভালো একটা দিক হচ্ছে যে ওকে কখনো কোনো জিনিস না জানানোয় হারানো যায় না। অর্থাৎ ও কিছু একটা জানতে চাচ্ছে, ওর ওই জিনিসটা জানতেই হবে। যেমন একটা খুব ইন্টারেস্টিং স্টোরি হচ্ছে যে গত ঠিক 3 দিন আগে ও কোন একটা স্প্রেডশিটে কাজ করতেছিল। কাজ করতে করতে আমাকে বললো যে দোস্ত এটাতে আমার একটু হেল্প দরকার, একটু হেল্প করে দে। তো তখন আমি ঘড়ির দিকে তাকায় দেখলাম যে প্রবলি 6টা 28 বাজে। তখন আমি বললাম যে দোস্ত আমি তো ইফতার করবো। বলে আরে দোস্ত একটু কাজটা করে দে না, একটু কাজটা করে দিলে কি হয়। তারপর আমি 1 মিনিটের মধ্যে একটু দেখলাম, দেখার পরে দেখলাম যে ওই করলো, ও ইফতার করলো, ইফতার শেষ করে তারপরে হচ্ছে ওই কাজটা আবার করলো। সো এই যে আফিফ আমি তোকে যে জিজ্ঞেস করতে চাই এই দা স্পিরিট বা স্পৃহা যেটা কাজের পেছনে, তোর মাধ্যমে আমি চাই যে তুই সবাইকে বলো যে এই কাজের স্পিরিটটুকু কিভাবে সবাই নিজের মাঝে রাখতে পারে। আচ্ছা, আই গেস সো এখানে বেসিক্যালি সো আমরা যখন কাজ করতেছি রেগুলার বেসিসে, সো অ্যাকচুয়ালি কাজটা যদি আমরা কোনো একটা কাজ নেই, তখন যদি কাজটা অ্যাকচুয়ালি আমরা কাজটা নিয়ে না আগাই, তাহলে কাজটা ওই স্টেজেই রয়ে যায়। সো আমাদের অলওয়েজ ফলো আপ গুলো নিতে হয়। সো আনলেস আমরা ফলো আপ করি বা ফলো আপ গুলো নিয়ে আপডেট নেই, দেন কাজটা আর আগাচ্ছে না। সো আলটিমেটলি যারা অলরেডি দেখা যাচ্ছে যে এই যে স্প্রেডশিটটার কথা বললি তুই, তো এই স্প্রেডশিটটা বানাইতে আমার সাথে অলমোস্ট 2 থেকে 3 জন কাজ করছে। সো এই স্প্রেডশিটটার থেকে যদি আমি কোনো রেজাল্ট বের করে না আনতে পারি, তাহলে আমার অ্যাকচুয়ালি পুরো কাজটা রেজাল্ট জিরো। সো আলটিমেটলি ওই রেজাল্টটা বের করে আনাটা আমার টার্গেট। সো ওই টার্গেটে যাওয়ার জন্য অ্যাকচুয়ালি আমার ফলো আপ করতে হবে, আমার কাজটা আগাচ্ছে কিনা বা কাজের জন্য যা যা লাগবে, রেগুলার আপডেটস নেওয়া, কাজ করা। সো এটাই আর কি, মানে বেসিক্যালি কাজটার প্রতি ডেডিকেশনটা থাকতে হবে অবশ্যই। সো দ্যাটস দ্য ফার্স্ট স্টেপ। ডেডিকেশন না থাকলে তো আলটিমেটলি হচ্ছে না। সো এন্ড দেন ইউ হ্যাভ টু রেগুলার ওয়ার্ক বিহাইন্ড দ্যাট। সো আরে থ্যাংক ইউ সো মাচ আফিফ আমাদেরকে এটা বলার জন্য, এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর কামিং টু দিস শো। যে শোতে এসে তুই হচ্ছে আমাদের সাথে অনেক কিছু কথাবার্তা বললি, এন্ড আই গেস আমরা পুরো সময় থাকবো। এবং গাইজ আজকে বলে রাখি অন্য দিনের মতো আজকে কিন্তু খুব ইন্টারেস্টিং একটা কাজ হবে। সেই কাজটা হচ্ছে যে আজকে আমরা একটা গেম খেলবো এই লাইভে বসে, একদম লেজিট গেম। সো এই গেমের জন্য চাই সবাই যেন অপেক্ষা করে। ততক্ষণে আয়মান ভাই চলে আসছে। আয়মান ভাই একটা কমেন্ট করলো আফিফকে নিয়ে। কমেন্টটা হচ্ছে যে আফিফের মাথায় কোন পাখির বাসা। আফিফ এই কোয়েশ্চেনের অ্যান্সার তুই দে, যে আফিফের মাথায় কোন পাখির বাসা। কোয়ারেন্টাইনের কারণে অ্যাকচুয়ালি আমার মাথায় এত বড় পাখির বাসা। সো সিন্স অ্যাকচুয়ালি এখানে একটা ভালো একটা জিনিস হচ্ছে যে সবার দেখা যায় বাসায় ভাই বোন আছে, আমার 2 বোনই অ্যাকচুয়ালি নাই বাসায়। সো এই কারণে অ্যাকচুয়ালি আমি এই বাসাটা কাটতে পারতেছি না। আইমান ভাই, আই এম রিয়েলি সরি। সো থ্যাংক ইউ সো মাচ ফর কামিং টু দিস শো আফিফ। এখন আমি জাস্ট কথা বলবো হচ্ছে আমাদের নেক্সট যে আছে সে হচ্ছে দ্য লিটল ডাইনামাইট সারা। সারা হচ্ছে বিউপিতে পড়ে। সারার সবচেয়ে কিউট একটা ব্যাপার হচ্ছে যে ও কখনোই কোনো কাজ করার আগে বা কোনো কোয়েশ্চেন করার আগে হিচকিচ করে না। অর্থাৎ আমাদের সবসময় এমন হয় যে আমরা হয়তো বা একটু যে যখন সাপোজ ক্লাস হচ্ছে, ক্লাসে সবাই ঠিক মতো বুঝতে পারার কারণে হচ্ছে অনেকে কোয়েশ্চেন করতেছে না। সো যে মানুষটা একটু কম বুঝে বা যার একটা কোয়েশ্চেন থাকে সে না ওই কোয়েশ্চেনটা করে না। তার কারণ হচ্ছে তার মনে হয় যে আমি যখন কোয়েশ্চেন করবো তখন মানুষজন আমাকে ভাববে যে আমি জানি না। সারার মধ্যে জিনিসটা নাই। সারার মাঝখানে যখনই এমন হয় যে ওর মাথায় কোনো একটা কোয়েশ্চেন চলতেছে, ও সবার আগে স্টার্ট করবে দোস্ত
এই প্রবলেমটা হয়েছে। Very Though- nice way to say I'm dumb. এইটাই করতে পারিনি না। আমার মনে হয় এই যে মেন্টালিটিটা, এই মেন্টালিটি থেকে ও যত বের হয়ে আসছে, ও মাত্র সেই মেন্টালিটির ভিতরে ততটুকুই ঢুকলো। তো স্যার আমি জাস্ট জানতে চাই যে এই যে মানে ইনকুইজিটিভ থাকার যে ব্যাপারটা, অর তুই আমাদের সাথেও আমাদের যে রিসেন্ট একটা ইন্টারেস্টিং প্রজেক্ট হয়েছে, প্রজেক্টটা হচ্ছে যে আমরা কোল্ড কল করছি অনেকে কোল্ড কল করলে উই ট্রাইড টু বি দ্য পারফেক্ট সেলসম্যান। সো এই এক্সপেরিয়েন্সের মধ্যে আমি জাস্ট জানতে চাই যে তোর যে ইনকুইজিশন, জানার ইচ্ছা, এইটাকে তুই কিভাবে মানে মানে তোর ক্ষেত্রেই বলতেছি যে তুই কিভাবে এই যে জানার ইচ্ছাটা, এই জিনিসটাকে তোর কাজের সাথে অ্যাকুমুলেট করস। এন্ড সবাইকে একটু এইটা বল যে তোর জানার ইচ্ছাটা কিভাবে তোকে হেল্প করতে পারে, সো দ্যাট বাকিরাও যেন আরো অনেক বেশি হেল্প পায়। সো বেসিকলি আমার কাছে মানে এটা আমার স্টার্টিং এর দিকে যেটা হতো, যে যখন আমার মানে ইট গোজ ব্যাক টু দ্য মেমোরিজ, যখন আমি ক্লাস 7 এ ছিলাম। সো 7 এ থাকতে আমার হচ্ছে ম্যাথমেটিক্স আই ওয়াজ নট দ্যাট গুড, সো একটু আটকাইতাম। সো Nobody. ক্লাসের মধ্যে হচ্ছে দেখা যাইতো যে আমি টিচারদেরকে জিজ্ঞেস করতাম না, পরে আলটিমেটলি দেখা গেছে যে আমার রেজাল্ট একটু খারাপ হয়ে যায়। সো আমার একটা টিচার পরে আমাকে বলে যে ওয়াই ডোন্ট ইউ আস্ক কোয়েশ্চেন আস্ক করলে হয়তো বেশি জিজ্ঞেস করলে হয়তো একটু ঝাড়িয়ে খাবা, বাট ইউ উইল নো দ্য থিং, রাইট? তো এরপরের থেকে আর কি আমি কোনো ক্লাসেসে মানে আটকাই গেলে আর কি আই ডোন্ট হেজিটেট। তো এর জন্য আর কি এখন এটা রয়ে গেছে যে কোয়েশ্চেন্স করি যদি কোনো কিছুতে আটকায়। এন্ড বলবো যে এই জিনিসটাতে আমাকে অনেক বেশি হেল্প করে when I read books and other stuff. So তখন দেখা যায় যে অনেক বেশি আর কি হেল্প করে এই জিনিসটা, যে you know a lot of stuff. So থ্যাংক ইউ সো মাচ। আমি জাস্ট দেখলাম যে আইমান ভাইকে কোয়েশ্চেন করছে। আইমান ভাই হচ্ছে যে উনি বলছে যে সারা তুই ফোন কলে মানুষ পটানোর প্র্যাকটিস কোথায় করিস? আম্মুর সাথে। My mother is the most difficult person to convince. আচ্ছা, যদিও আমি এটা এক ফোঁটা বিশ্বাস করিনি এবং আমি জানি যে আইমান ভাই এই অ্যানসারটা এক্সপেক্ট করে নাই এবং উনি অন্য কোনো অ্যানসার এক্সপেক্ট করেই এই কোয়েশ্চেনটা করছে। তারপরও ভেরি গুড, বেশ সেফ খেলা হয়েছে। সো থ্যাংক ইউ সো মাচ সারা ফর কামিং টু দিস শো অ্যান্ড শেয়ারিং দ্য এক্সপার্টিজ। আমার মনে হয় যে এই জিনিসটা সবার মাঝখানেই থাকা উচিত, যে যখনই কারো কিছু জানার ইচ্ছা থাকে ও যেন নিজে থেকে জানতে পারে, অনেকজনকে নিয়ে জানতে পারে। সো থ্যাংক ইউ সো মাচ গাইজ। যারা এতক্ষণ পর্যন্ত এই ভিডিওটা দেখতেছে তারা এখন একটু খুব ইজিলি আমাদের হচ্ছে পরবর্তী আমরা যে পার্ট আছে সেই পার্ট আমি একটু ওহিকে ডেকে নিচ্ছি। ওহিকে আমি এই মোমেন্টে ডেকে নিচ্ছি টু হ্যাভ আ কনভারসেশন অন বিজডেভ টিমের। আমরা দুইটা অ্যাপ নিয়ে কাজ করি ইন প্রিসাইজ, একটা হচ্ছে ই ট্রেনিং, একটা হচ্ছে ই লার্নিং, তাই তো? সো তুই হচ্ছিস ই ট্রেনিংটার ম্যানেজার। সো ই ট্রেনিং অ্যাপটা কি এবং ই ট্রেনিং অ্যাপটা কিভাবে কাজ করে, এটা যদি একদম সংক্ষেপে সবাইকে একটু বুঝিয়ে বলিস। টু বি ভেরি অনেস্ট, আমাদের বিজনেস মডালিটি রয়েছে অনেকগুলো। সো আমাদের কনজিউমার বেসিসে আই লাইক স্টুডেন্টরা করতেছে। কথা বলতেছিস। হ্যাঁ, সো না আমি একটু সিম্পলিফাই করে বলতেছি আর কি। তো আমাদের হচ্ছে কনজিউমার বেসিসে হচ্ছে মানুষজনকে কাছে স্টুডেন্টরা পড়তেছে, এন্ড আদার দেন দ্যাট আমরা হচ্ছে আরো কাজ করতেছি। ও আচ্ছা, সো আমরা স্টুডেন্ট ছাড়াও যেহেতু আমরা আমাদের টিচিং লার্নিং এগুলো হচ্ছে আমাদের কোম্পানির হচ্ছে মোটিভ। সো উই ওয়ান্টেড টু অলসো যে আমাদের কর্পোরেটে যে মানুষজন ট্রেনিংটা হচ্ছে ইজিয়ার হয়ে যায়, বিকজ বা ট্রেনিং এর অভাবে কিন্তু অ্যাকচুয়ালি অনেকেই কাজগুলো করতে পারে না। সো উই ফোকাসড অন আ নিউ প্রোডাক্ট এন্ড আইমান ভাই ইজ কমেন্টিং সো মাচ থিং অ্যাবাউট মাই হেয়ার। আই ফিল লাইক, আচ্ছা টু বি ভেরি অনেস্ট, আমার সবাইকে জানানো উচিত যে আইমান ভাই ইজ মানে প্রতিটা টিমেরই একজন টিম লিড, আর আমাদের সবচেয়ে কাছের টিম লিড হচ্ছে আইমান ভাই। এবং প্রতিটা টাইমে আমাদের হেয়ার গ্রুমিং বলেন, হেলথ গ্রুমিং বলেন, কথাবার্তা বলেন, পিচ বলেন, এভরিথিং হচ্ছে আইমান ভাই আমাদের অবজার্ভ করে। সো ধরে প্রতিটা জিনিস আগে ঠিক করে দেয়। সো আই লাইভে যেহেতু আছি, সবার সামনে যেহেতু আছি, সো আই ওয়ান্ট টু থ্যাংক ইউ আইমান ভাই ফর মানে হেল্পিং আস গ্রুম সো মাচ। সো আমার মনে হয় যে হ্যাঁ, অফকোর্স ওহি সম্পর্কে একটা কথা বলে রাখি আমরা, সেটা হচ্ছে যে যেহেতু গ্রুমিং এর কথা আসছি, আইমান ভাই আমাদের সাথে আছে এন্ড এই গ্রুপের সবাই মানে যারা আমার সাথে এখন লাইভ স্টুডিওতে আছে, যারা লাইভ দেখছে, তারা এক বাক্যে বিশ্বাস করবে, ওহি বিশ্বাস করে যে হি ইজ দ্য স্মার্টেস্ট এন্ড হি ইজ দ্য সেক্সিয়েস্ট ম্যান অ্যালাইভ। ও বিশ্বাস করে যে ও শুধু 10 মিনিট সো আমার হচ্ছে যে আমি এইখানে তোকে বলতে চাই যে পুরো
যে কনভারসেশনটা আছে তোর সাথে, যে ই ট্রেনিং অ্যাপের অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে যে আমরা অন্যান্য যে অর্গানাইজেশনস গুলো আচ্ছা থাকে, আমি ই ট্রেনিংটা কমপ্লিট করতে পারিনি সেন্টেন্সটা, ওটা দ্য থিং ই ট্রেনিং এর পার্টটা কমপ্লিট করতে পারিনি। সো ই ট্রেনিং ওয়াজ অ্যাকচুয়ালি, হ্যাঁ, সো ই ট্রেনিং ওয়াজ অ্যাকচুয়ালি যে আমরা কর্পোরেটের যে ট্রেনিং পার্টটা ওইটা অটোমেটেড করে দেওয়ার জন্য উই অ্যাকচুয়ালি ক্রিয়েটেড আ প্ল্যাটফর্ম, এবং ওটা নিয়ে আসলে আমরা কাজ করছি। যত বেশি কর্পোরেটের কাছে পৌঁছাবো তত হচ্ছে আমাদের কি বলে, this is how the business goes. I feel like my friends are commenting and I'm seeing some comments. যারা বুঝতেছো না কি coming on হচ্ছে the screen. তাদেরকে বলে রাখি যে আমাদের এক ফ্রেন্ড শিহাব হাসান নিয়ন, আমাদের একদম ছোটবেলার বেস্ট ফ্রেন্ড, ও হচ্ছে ওহির যতগুলো ডাকনাম আছে এক এক করে কমেন্ট করা স্টার্ট করতেছে। ফার্স্টে লিখলো এফকে, তারপর শিহাব, তারপর ও লিখছে যে ওর নাম হচ্ছে ফ্লাওয়ার কিং। সো এফকে অথবা ফাইরুজ খালেদ ওহি হ্যাজ বিন আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ 10 মিনিট স্কুল। সো ই ট্রেনিং নিয়ে তুই যেটা বলতেছিলি সেটা আমরা বিশ্বাস করি যে শুধুমাত্র স্টুডেন্টদের পড়ালেখাই না, আমাদের কিন্তু আমরা যখন জব লাইফে ঢুকে যাই বা চাকরি লাইফে ঢুকে যাই তখন আমাদের কিন্তু ট্রেনিং বা প্রেজেন্টেশন বা যদি আমাদের অন্যান্য কমিউনিকেশন স্কিল যেগুলো থাকে সেগুলো নিয়ে অনেক বেশি কাজ করতে হয়। সো একটা কোম্পানিতে ঢোকার পরে হয়তো বা ওইরকম করে আমরা নিজেকে করতে পারি না, গুছিয়ে তুলতে পারি না যে আমরা অনেকগুলো ট্রেনিং করতে পারবো। সো এই ট্রেনিং মোডালিটি নিয়ে আমরা কাজ করি। সো আমরা অনেক ইজিলি তখন হচ্ছে বুঝতে পারি যে হ্যাঁ আমরা এই ট্রেনিং গুলো করে আমাদের কোম্পানির ক্ষেত্রে বা আমাদের অর্গানাইজেশনের যেই এটা আছে গ্রোথটাকে আরো বাড়াতে পারি। আরেকটা প্রোডাক্ট আছে আমাদের, যেটাকে আমি বলতে পারি যে আমাদের আরেকটা অ্যাপ, সেই অ্যাপটার নাম হচ্ছে ই লার্নিং। এই ই লার্নিংটা দেখছে এখন সায়েদ ফাহিম। তো আমি একটু সায়েদ ফাহিমকে ডেকে নিব। সায়েদ ফাহিমের খুব ইন্টারেস্টিং একটা পার্ট হচ্ছে যে সায়েদ ফাহিম অসম্ভব রকম স্টাইল সচেতন। এমন হচ্ছে যে আমরা কোন এক জায়গায় আসছি, আসার পরে আমাদের একদম ঘাম টাম ছুটে গেছে, আমরা মারা যাচ্ছি, বাট তবুও আমরা কোনোভাবে জাস্ট কোনো জায়গায় লেটে পড়ে আছি। সায়েদ ফাহিম সুন্দর মতো একটা শাওয়ার নিবে, শাওয়ার নিয়ে একটু চুল টুলে করবে, আছড়াবে, আছড়া একদম বাবু সেজে বসবে। সো এই বাবু মশাইকে বলছি সায়েদ ফাহিম, সেটা হচ্ছে যে আমাদের ই লার্নিং প্রোডাক্টটা সম্পর্কে তুই যদি একটু ইলাবোরেট করিস তাহলে সবাই একটু বুঝতে পারে যে আমরা অ্যাকচুয়ালি কি কি অ্যাপ নিয়েও এখন কাজ করছি। আচ্ছা, সো আমাদের ই লার্নিং প্রোডাক্টটি হচ্ছে বেসিক্যালি একটি ডিজিটাল লার্নিং সলিউশন। সো আমরা বিভিন্ন, এখন যেরকম লকডাউন হচ্ছে আমরা কেউ ফিজিক্যাল ক্লাসেস করতে পারছি না। সো এরকম টাইমে অনেক সময়, শুধু এই টাইমে না, এরকম রেগুলার টাইমে অনেক সময় ইউনিভার্সিটি বা কলেজ বা বিভিন্ন কোচিং সেন্টার্স ওনারা চান যে স্টুডেন্ট এবং টিচারদের মধ্যে একটি কমিউনিকেশন টুল। সো এই কমিউনিকেশন টুল বা অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম বা আমাদের যে ক্লাস ম্যাটেরিয়ালস গুলো আছে এইগুলো এক্সচেঞ্জ, মানে স্টুডেন্ট এবং টিচারদের মধ্যে এক্সচেঞ্জ করার যে পুরো প্ল্যাটফর্মটা, এই পুরো প্ল্যাটফর্মটা হচ্ছে আমাদের পুরো ই লার্নিং সলিউশনটি। সো আমরা কারেন্টলি কিছু এডুকেশনাল ইনস্টিটিউশনস এর সাথে কাজ করছি এবং আমরা আমাদের সলিউশনটাকে আরো এক্সপ্যান্ড করছি, আরো আরো মানে ইউনিভার্সিটিজ এবং কলেজেসকে আমরা সার্ভ করার প্ল্যান করছি। সো থ্যাংক ইউ সো মাচ সায়েদ ফাহিম। আমি আরেকবার একটু বলে রাখতে চাই, সেটা হচ্ছে যে আমাদের ই লার্নিং প্ল্যাটফর্মের ক্ষেত্রে আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে অন্যান্য অনেক স্কুল, কলেজ, ইউনিভার্সিটি আমরা এরকম একটা প্ল্যাটফর্ম নিয়ে আসা ট্রাই করছি, যে প্ল্যাটফর্মটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের টিচার এবং স্টুডেন্টদের মাঝে যে কমিউনিকেশনটা আছে সেই কমিউনিকেশনটাকে আরো অনেক বেশি ব্রড করে, একটা স্টোর হাউসের মতো কাজ করে, এবং সবাই যেন ইউনিভার্সিটি লেভেলে এডুকেশনটা অনেক ইজিলি পেতে পারে, নট অনলি স্কুল কলেজ, সেটা মেনটেন করার জন্য এই অ্যাপটা নিয়ে আসছে। আমাদের এই অ্যাপের লিড হচ্ছে সায়েদ ফাহিম, ও নিজেই পুরো জিনিসটা দেখাশোনা করছে। সো এই সবকিছুর মাঝখানে আমি এখন অনেক সুন্দর করে জাস্ট পার্সোনালি একটা বলতে চাই, কোয়েশ্চেন করতে চাই ফাহিমকে, সেটা হচ্ছে যে তুই বা ওহি, তারপর হচ্ছে আজনান যে আজকে যে নেই, সো এমন অনেকেই আছে যে এই টিম থেকে প্রতিদিনই হচ্ছে করতে হয়, অন্যান্য জায়গায় পিচ করতে হয়, অথবা অন্য কারো কাছে প্রোডাক্টটা নিয়ে কথা বলতে হয়। সো আমাকে এই কোয়েশ্চেনটার অ্যান্সার দিবি। সেই অ্যান্সারটা হচ্ছে যে প্রেজেন্টেশনের সময় বা তুই যখন একটা কোম্পানিকে রিপ্রেজেন্ট করতেছিস তখন নিজেকে প্রেজেন্ট করার সময় কোন জিনিসটা সবচেয়ে বেশি খেয়াল রাখতে হয়? আচ্ছা, সো একটা বাক্যে যদি বলি, জাস্ট একটা জিনিস যেটা সব থেকে ইম্পর্টেন্ট, যদি আমি জাস্ট ধরেন আমি একটা অপশন পেয়েছি যে একটা জিনিস যদি আমি মেক শিওর করতে হয়, সেটা হবে যে নোয়িং হোয়াট ইউ টকিং অ্যাবাউট, দ্যাটস ইট। মানে যখন আপনি জানবেন যে আপনি একটা প্রেজেন্টেশন দিচ্ছেন, আপনি যখন ওয়েল প্রিপেয়ার্ড থাকেন আপনার প্রোডাক্ট অথবা আপনার সলিউশন অথবা প্রেজেন্টেশনটা নিয়ে, আপনি যত বেশি প্রিপেয়ার্ড থাকবেন আপনি তত কনফিডেন্ট থাকবেন এবং আপনি তত ভালোভাবে প্রেজেন্ট করতে পারবেন আপনার প্রেজেন্টেশন।
যাক, সো এটার সাথে ফাহিম তুইও স্ক্রিনে দেখতেছিস, আমিও স্ক্রিনে দেখতেছি, তার সাথে যে 150 জন মানুষ আমাদের সাথে আছে ওরাও দেখতেছে যে তোর চুল কাটাইতে কত টাকা লাগে। যেহেতু কোয়েশ্চেনটা করা হয়েছে তার মানে কোয়েশ্চেনটা ঘাপলা আছে, আমি কোয়েশ্চেনের অ্যান্সারটা জানতে চাই। আচ্ছা এর আই হ্যাভ এন ইন্টারেস্টিং অ্যান্সার ফর দিস বিকজ ইটস টোটালি ফ্রি, কারণ আমি লকডাউনের মধ্যে নিজের চুল নিজে কাটছি। আমান ভাই আমি জানি আপনি এইটা দেখতেছেন, সো মানে 500 পয়েন্টস টু সায়েদ ফাহিম ফর দিস সুপার অ্যান্সার। যদিও ফাহিম এমনিতে কত টাকা লাগে এইটাও তোকে বলতে হবে, মানে এটা ফ্রি তো, আমি তো নিজের চুল নিজে কাটছি। এটা তো লকডাউনের মধ্যে, লকডাউন ছাড়া কি তুই কি খরচ করিস? এইটা তেমন কিছু না, অ্যাভারেজ, একদম অ্যাভারেজ কস্ট। কারণ আমি মনে হয় না যে ফ্যাশন এবং গ্রুমিং এর জন্য খুব আননেসেসারি স্পেন্ডিং করা নেসেসারি। কম খরচেও ভালো ফ্যাশন এন্ড গ্রুমিং করা যায় পসিবল। আর ধর এই যে আরেকটা কোয়েশ্চেন যেটা আমান ভাই করলো যে আর ফাহিম কি কি হেয়ার প্রোডাক্ট ইউজ করে, এইটা একটা বিকজ আমি দেখতেছি আচ্ছা তোর চুলটা বেশ শাইন করতেছে, সো যেমন আমার চুলটা একটু এলোমেলো হয়ে আছে, সো আমি জাস্ট জানতে চাই যে হোয়াটস দ্য ডিফারেন্স, আমাকে জাস্ট এটা দে টিপস দে যে আমি কি করতে পারি। আচ্ছা, সো বেসিক্যালি এইটা নিয়ে ইটস আমি আর একটু পরে শেয়ার করতে যাচ্ছিলাম, বাট I'm soon going to launch my own content regarding men's fashion and grooming. So very soon I'm starting my own channel. So সেখানে I hope আমি আরো এলাবোরেট করে আরো ভালোভাবে প্রেজেন্ট করতে পারবো everything. কি ভাবছিলা ফালতু অ্যানসার দিবা পার পেয়ে যাবা? কি ভাবছিলা? কন্ট্রোল প্যানেলে তো আমি আছি। তুমি আরে আপনি চলে আসলেন। আমি বিশ্বাস করি যে আমাদের বেশি এই টাকা খরচ করার কথা না। ওরে বাবা, পুতু পুতু কথা বলছিস। তোমার চুল কাটাতে কত টাকা লাগে বলো, জাতি জানতে চায়। আরে ফ্রি তো ভাইয়া, ফ্রি তে হ্যাঁ, লকডাউনে ফ্রি, তার আগে কত? এটা বেশি আসলে টাকার দরকার হয় না আসলে, মানে বেশি এক্সপেন্সিভ মানে যে যদি এখন টাকার কথা না বলিস তাহলে কিন্তু আমি এখন একটা একটা করে সিক্রেট রিভিল করবো যে তোমার যে বাটনটা খোলা, কেন বাটনটা খোলা, এটা অ্যাকচুয়াল মানেটা ওইটা কেন আসে, হ্যাঁ, কানে যে তুমি এটা দিয়ে রাখছো কি শো অফ করতে যাচ্ছ এটা বলে দিব, বুঝো কিন্তু ব্যাপার স্যাপার। না ভাইয়া, আসলে এমন কিছু নাই। আপনিও জানেন যে আসলে খুব ইকোনমিক্যালি ফ্যাশন করা পসিবল। আপনার সাথে আমরা ব্লগ করলাম না একটা, যে কত কম টাকায় কত ভালো ফ্যাশন করা পসিবল। তো আমরা ঢাকা কলেজে যে আমরা জীবনপত্র কিনলাম একসাথে। আমি জাস্ট একটা আইডিয়া দিয়ে চলে যাই যে আমি যেই টাকা দিয়ে যে গেঞ্জি কিনি, যেই টাকা দিয়ে শার্ট কিনি, তার থেকে বেশি টাকা দিয়ে সৈয়দ ফাহিম চুল কাটে, জাস্ট চুল কাটে। ঠিক আছে, যেই টাকা দিয়ে আমি শার্ট কিনি তার থেকে বেশি টাকা দিয়েও চুল কাটে। এটা অনেক ভালো একটা অ্যানালজি হয়েছে, খুবই ভালো হয়েছে। রাইট, ও বলে জানলো, আমিও বললাম যে এই হলো অবস্থা। ফাহিম শুনো, এই যে ক্লায়েন্টের প্রেজেন্টেশন তো বললা যে একটা মাত্র জিনিস, আমি বলি প্রেজেন্টেশনে একটা মাত্র জিনিস, বি অথেন্টিক, সত্য কথা বলো, বুঝছো? মিথ্যা কথা বললে যে ধরাগুলা খাইতে হয়, ঠিক আছে, এগুলো কিন্তু বুঝো। হঠাৎ করে ভিতর দিয়ে কিন্তু মানুষ যে এভাবে চলে আসে, ঠিক আছে, আমি চলে গেলাম আর ওকে আমি রোস্ট না করি। এন্ড বাই দ্য ওয়ে, গেম থেকে স্ক্রিবল খেলবি? স্ক্রিবল যদি খেলে থাকিস তাহলে স্ক্রিবল খেলা হবে। হ্যাঁ, অফ কোর্স। আরেকটা বলে রাখি, সৈয়দ ফাহিম জঘন্য আঁকে। গতকালকে রাতে আমরা খেলছি, ও গাড়ি আঁকছে হলো মুরগির মতো, মুরগি আঁকছে হলো দুম্বার মতো, দুম্বা আঁকছে হলো কুমড়ার মতো। ওর জন্য পুরো গেমটা নষ্ট হয়। এন্ড আই উড মানে রিকোয়েস্ট এভরিওয়ান টু ভোট কিক হিম আউট অফ দ্য গেম। ওর চেহারাটা যতটা সুন্দর, ওর আঁকা আঁকি ততটাই জঘন্য, ইনভার্সলি প্রপোর্শনাল। সি সৈয়দ ফাহিম, দিস ইজ দ্য আর্ট অফ কমিউনিকেশন। তুই একটাকে এত বেশি পচাবি, আবার ওটার সাথে একটাকে এত বেশি উপর উঠাই দিবি, জাস্ট টু গুড। কমিউনিকেশন হ্যাকস ব্রো, কমিউনিকেশন হ্যাকস। সো থ্যাংক ইউ সো মাচ সায়েদ ভাই। আমার মনে হয় না যে আমি তোকে আর খুব বেশি কিছু বলার আছে, বিকজ এখানে তোকে মানে ইট ওয়াজ মোর লাইক যে হোয়াটস ইনসাইড 10ms লেটস রোস্ট সায়েদ ফাহিম, এরকম একটা শো হয়ে গেছে। সো এই গেমটার সাথে আমি এখন যেহেতু সবার সাথে কথা হয়েছে, আমি আরেকটা পোর্শনে চলে যাব। সেই পোর্শনটা হচ্ছে আমাদের একটা রেগুলার সেগমেন্ট আছে, যেই সেগমেন্টে আমি হচ্ছে এই জিনিসটা পড়ি, এই জিনিসটা পড়ে তারপর হচ্ছে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করি। গাইস, লেটস স্টার্ট উইথ লেটস ডাইভ ডিপ। এই সেগমেন্টে যেটা হয় সেটা হচ্ছে যে খুব ইজিলি আমরা একটা পোর্শনের নাম বলবো, একটা টার্ম দেখাবো,
এই টার্মটার সাথে টিমের যে কোনো একজন অ্যাসোসিয়েট করে। টিমের কে এই মানুষটা জাস্ট সেটা আমাদেরকে বলতে হবে। অ্যান্ড ওই যে আজকে যেটা সায়েদ ফাহিম বললো তার সাথে সবাই বলছে, যেটা আমিও অ্যাগ্রি করি, সেটা হচ্ছে অলওয়েজ বি অথেন্টিক। আইমান ভাই মাত্র বলে গেছে। সো লেটস এগ্রি অন দ্যাট, লেটস স্টার্ট দ্য গেম, লেটস ডাইভ ডিপ। সো আমি আগে একটু সবাইকে স্ক্রিনে নিয়ে আসি সো দ্যাট সবাই আমাদের সাথে একসাথে থাকতে পারে, আমি একটু কথাবার্তা বলতে পারি। এবং তার সাথে ও না, এফকে এখনো আছে, দ্য ফ্লাওয়ার কিং ইজ হিয়ার। সো গাইস লেটস স্টার্ট। আমাদের ফার্স্টটা হচ্ছে ফুডি। সো এই টিমের ফুডি কে এবং ওয়াই ইজ ইট ফাইরুজ খান? একজন, এটা আনডাউটেডলি ওহির খাবার দাবার সম্পর্কে ইন্টারেস্টিং ইনসাইট বলি, সেটা হচ্ছে ওহির লাইফে আর কোন ধরনের কমপ্লেইন থাকবে না যতটুকু, যেহেতু আমি এই টিমে কাজ করি আমিও জানি, ওইটা একটাই কমপ্লেইন। যেমন এই শোতে আসার আগে দোস্ত খাই নাই, দোস্ত ডিনার করি নাই, দোস্ত আমি তো খাই নাই। ভাই 15 মিনিট 20 মিনিট আগে কিন্তু ইফতার শেষ হয়েছে। সো দ্যাটস ফাইরুজ খানের ওহি ফর অল অফ আস, দ্য ফুডি অফ দ্য টিম। আমরা তো এগ্রি করি এটা, তার কারো কোনো কিছু অ্যাড করে? হ্যাঁ আমিও এগ্রি করি। নট অনলি কমপ্লেন, ও ইনফ্যাক্ট আমাদের মিটিং এ চলার টাইম ও খেতে থাকে। হ্যাঁ আজ পর্যন্ত ওকে মানে আমরা আমাদের মিটিং রুমে ঢুকে যতবার দেখছি ও জাস্ট খাচ্ছে আর সামহাউ এক গালে খাবার রেখে আরেক গাল দিয়ে খুব কথা বলার একটা ফেলড অ্যাটেম্প নিচ্ছে। দ্যাটস অ্যামেজিং। তো আমরা নেক্সট সাথে যাই। আই সো হিম ক্রাইং। আসলে আচ্ছা এই স্টোরিটাতে আমরা ব্যাক করব, বাট লেটস টক অ্যাবাউট মিস্টার ডিপেন্ডেন্ট। সেটা হচ্ছে আমাদের সাথে আরেকজন মানুষ নেই, সেই মানুষটার নাম আমরা জানি সবাই, সেটা হচ্ছে যে সৌমিক ভাই। সৌমিক ভাই আজকে আমাদের সাথে নেই, বাট আমি জানি যে আমার কাছে পার্সোনালি মনে হয় যে সৌমিক ভাই ইজ দ্য মিস্টার ডিপেন্ডেন্ট। সো আর কারো কি এমন কেউ আছে যার কাছে মনে হয় যে আর কারোর উপর ভরসা করা যায় বা কাজ করা যায়? রাইট, সৌমিক ভাই আমার কাছে সৌমিক ভাই। সৌমিক ভাই, সৌমিক ভাই নাই। সৌমিক ভাই নাই, বাট সৌমিক ভাই ইমো ইউ শুড গিভ আস টু গেস ফার্স্ট। তুই আগে বলে দিবি কেমনে হলো, আমরা তো সবাই মিলে গেস করতে হবে আগে। না না এটা আমি বলতে চাচ্ছি না, বিকজ আমি সৌমিক ভাইকে কি বলতে চাচ্ছিলাম যে সৌমিক ভাই আজকে আমাদের সাথে নাই, কারণ সৌমিক ভাই থাকতে পারতেছে না। সো আমরা নেক্সট মুভ করে দেখবো না এর পরের গেসটা তুমি কত ভালো করে দাও, ঠিক আছে? ওকে এর পরেরটা হচ্ছে দ্য ওয়ার্কাহলিক। কাম অন, মানে দিস ইজ সো ইনজাস্টিস, কারণ আমাদের টিমে ওয়ার্কাহলিকের পরিমাণ অনেক বেশি, ঠিক আছে? এটা আজমান একজন হইলে আজমান, হ্যাঁ লেটস গো ফর ওহি চায় যে ওহিকেও বলুক যে আরে ব্রো তুইও তো ওয়ার্কাহলিক। না কাম অন, মানে কারণ এটা মানে তুমি যদি আইমান ভাইকে ইনক্লুড করো, হি ইজ অলসো ওয়ার্কাহলিক, ফাহিম ইজ ওয়ার্কাহলিক, সালিকিনরাও 10 ঘন্টা 12 ঘন্টা একটানা কাজ করতে পারে, ঠিক আছে? সো আই ফিল কিছু সেম, আমরা এরকম লাস্ট রাতেও মনে হয় এরকম 10-12 ঘন্টা কাজ করছি, এরকম আছে। সো পার্টিকুলারলি একজন বলি তাহলে আজমান, হ্যাঁ অবভিয়াসলি আজমান। যাক, তার মানে we can agree on the fact that যে it's Aznan. So of course হ্যাঁ আজমান আমাদের টিমের প্রচন্ড ওয়ার্কাহলিক। ওকে যে উইকডে গুলা থাকে, উইকডে গুলাতে একদমই খুঁজে পাওয়া যায় না, ও জাস্ট হারায় থাকে। সো একই সময় কাজ করে। আমরা এর পরেরটাতে এই করি, মুভ করি। তার পরেরটা হচ্ছে দ্য ক্লাউন। ওহি। আচ্ছা এটা তো দুই সাইডের মিনিং আছে। তাই ইমু আর ওহি দুজনই। আচ্ছা ইমো, আমি কোথায় গেছি? ইমো, হ্যাঁ ইমু ভাই না যে হাসায়, এটা কি যে হাসায়? অফ কোর্স। তো কি মনে হয় ক্লাউন কি করে? ক্লাউনের কাজ কি? না না না, আমি ইমো ইজ অ্যাকচুয়ালি টেকিং মানে না মানে যে হাসায় নাকি যে হাসি? না ক্লাউনের শুধু হাসায় না, মানে তার ফেশিয়াল এক্সপ্রেশন এন্ড এভরিথিং ইজ ফানি। এক্স্যাক্টলি। So ইমু ভাই ওহি, obviously ওহি, not ইমু। I come on, you have to স্পেসিফিক্যালি আর কিছু বাদ রাখতে এক্সপ্রেশন সময় দাও। আচ্ছা টু বি ভেরি অনেস্ট, আমরা ইউটিউব প্রমোশন করি, ইমু ইজ না রাইট নাও বিং দ্য হোস্ট, বাট ওর সার্কাজম লেভেল আমাদের কারোর সাথে মানে মিলবে না। তো ও কমেডিতে চলে আসলে অনেক ভালো। লাইক ইমু যখন ওহিরে ধরে, আই লাভ ইট যে সালিকিন মাত্র কথা বলেছে। গাইস যারা জানো না তাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে সালিকিন আর ওহি এদের দুজনের সাপে নেউলে সম্পর্ক। এরা সবসময় কিছু না কিছু করবে। হ্যাঁ আমাদের টিমে যে টম এন্ড জেরি আছে, আমি জানি না অন্য প্রত্যেক টিমে আছে কিনা, এই টিমের একমাত্র টম এন্ড জেরি হচ্ছে এই দুজন। সবসময় কিছু, ইভেন এটা স্টার্ট হওয়ার খোঁচাখুচি হয়েছে। আমরা যেমন একটু পরে খুবই ইন্টারেস্টিং একটা গেম খেলবো,
স্ক্রিবল গেমটার নাম, যেখানে একটা ছবি টবি আঁকতে হবে, ছবি আঁকার পর সবাইকে গেস করতে হবে। সো ওই গেমটাতে আমরা দেখবো যে কে কিরকম খোঁচাখুচি করে। তার সাথেই ওকে ফাইন। লেট লাতিফ। এই লেট লাতিফ কে? ফাহিম ফাহিম আমি ফাহিম। আমি ফাহিম, এটা কি তুই এগ্রি হ্যাঁ, করিস? ফাহিম, 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 না না না, আমি এর সাথে ফাহিম। একেবারে এগ্রি করতে পারছি। না, টু বি ভেরি অনেস্ট, আমি কোয়ারেন্টাইন এক্সপিরিয়েন্স থেকে বলবো, বিকজ প্রতিবার মিটিং আসার আগে ফাহিমকে অনেকবার ডাকা লাগে, সো দিস ইজ ওয়াই আই এম লাইক দ্যাট। ফাহিম এটা মাথায় রেখে ফাহিম, তুই কই? র্যান্ট করলো, ওই জাস্ট র্যান্ট করলো, ওই জাস্ট বললো যে তুই আরে কোয়ারেন্টাইনের সাথে কম্পেয়ার করলে তো হবে না, কোয়ারেন্টাইন তো স্পেশাল এক্সপেরিয়েন্স। না না কোয়ারেন্টাইন ছাড়া বল। আচ্ছা ভাই, ইমো আমার টিমে সবাই বাটহার্ট হচ্ছে, প্লিজ চেঞ্জ চেঞ্জ চেঞ্জ, না 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 সাইকেল না চেঞ্জ করো। না না দিস ইজ ভাই। আচ্ছা তুই গেম কেন খেলো? তাহলে তুই কেন ফুটবল খেলো? মাঠে দাঁড়ায় থাক, গোলের কি দরকার? আই গেস আমরা আচ্ছা, পরেরটাই যাই। এটা তো ফাইট পয়েন্ট নাকি? হ্যাঁ হ্যাঁ এটা ফাইন, এটা আমরা এটা ভাই ওকে ডান। চ্যাটার বক্স। এটাও তো মনে হয় ওই ওই এটা ওই ভাই। তার মানে আচ্ছা তার আরে মানে কি ভাই। ওই ধর মানে এই যে তোকে নিয়ে এত কথাবার্তা হয় বা এই যে সবাই যে এত কিছু বলে, তুই কি আসলেই এত কিছু? চ্যাটার বক্স, ফুডি, তারপরে হচ্ছে ক্লাউন। হ্যাঁ। এখন কথা হচ্ছে যে পাবলিক আছে তো তাই কিছু বলতেছি না, এবার শেষ হলে সবগুলো ধরতেছি আমি। কাজ করে একটা বলবো। আমরা কি মাত্র থ্রেড খেলাম ওহির কাছে? আচ্ছা না 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 না, এগুলো তো খারাপ কোয়ালিটিস না, দিস আর গুড কোয়ালিটিস। ওকে ওকে, গুড কোয়ালিটি। আই টেক ইট যে ঠিকঠাক লাইফটাই থাকতো না। ও মাই হ্যাঁ, গড, that- আফিফ মাঝখান থেকে ইমোশনাল হয়ে that গেছে। is a compliment. Thank you. Of course. So with these guys আমরা আমাদের এটা সেশনটা শেষ করলাম, that let's dive deep. So এখন আমি এই পুরো জিনিসটা কনক্লুড করার আগে ফার্স্ট অফ অল বলে রাখতে চাই যে এখন আমরা একটা গেম খেলবো। ওই গেমের নাম হচ্ছে দ্য স্ক্রিবল। স্ক্রিবল গেমটা কিভাবে স্টার্ট করে এটা সম্পর্কে আমি বলে রাখি। সো ততক্ষণে বাকি সবাই একটু জয়েন করা উচিত। জয়েন করে আসার পরে আমরা হচ্ছে গেমটা স্টার্ট করে দিব। ততক্ষণে আমি সবার কাছ থেকে যারা আমাদের সাথে এই লাইভটা দেখছে, প্রায় 138 জন আমাদের সাথে বা 140 জন আমাদের সাথে লাইভটা দেখছে, আমি 140 জনকে কোয়েশ্চেন করতে চাই যে তোমরা আজকে বিজডেভ টিম থেকে প্রেজেন্টেশন সম্পর্কে জানতে পারলা, তোমরা আজকে এই বিজডেভ থেকে কিভাবে পিচ করে এটা জানতে পারলা, আমাদের যে পার্সোনাল লাইফ আছে আমরা কিভাবে অ্যাটলিস্ট আমাদের নর্মাল স্টাইল সেন্সটুকু মেনটেন করি যেন আমরা অনেক প্রেজেন্টেবল থাকতে পারি, এটা সম্পর্কে জানলা। সো আর কি কি তোমরা জানতে চাও প্রেজেন্টেশন সম্পর্কে, বা তোমরা জানতে চাও আমাদের এই যে গেমটা আমরা যে বিজনেস টিমের সম্পর্কে যে কাজ করি এটা সম্পর্কে তোমরা যারা জানতে চাও তারা এখনই কমেন্ট সেকশনে জানিয়ে দাও যে প্রেজেন্টেশন সম্পর্কে আর কে কি জানতে চাও। কিছুক্ষণের মধ্যে কমেন্ট গুলো পড়বো এবং আমি দেখলাম যে অনেকেই কিন্তু চলে আসছে প্রায়। সো শুরু করার আগে আমি জাস্ট তোমাদের কমেন্ট গুলো দেখতে চাই। সো আমি অনেকগুলো কমেন্ট দেখতে পাচ্ছি এখানে। সো কমেন্ট গুলো স্টার্ট করার আগে বলে দিই যে আমরা কিন্তু এখনো পর্যন্ত এই টিম থেকে আরো একটা নতুন জিনিস স্টার্ট হচ্ছে। সেই গেমটা হচ্ছে যে যেই আমরা কিন্তু নতুন কিছু কোর্সেস নিয়ে আসছি। সো সেই কোর্সেস গুলোর অনেকগুলো পেড কোর্সেস নিয়ে আসছি। পেড কোর্সেস গুলো আমরা এখনই চালু করে দিচ্ছি কিছুদিনের মধ্যে। সো এই পেড কোর্সেস গুলো হচ্ছে ফার্স্ট আমরা সেলস নিয়ে কোর্স নিয়ে আসছি, আমরা বিজডেভ এর থেকে হচ্ছে প্রোগ্রামিং নিয়ে কোর্স নিয়ে আসছি। সো এই পেইড কোর্সেস গুলোর মাধ্যমে আমরা কিন্তু অনেক কমপ্লিট একটা অ্যাডভেঞ্চার পেয়ে যাব যে কে কিভাবে আমরা কি কি খেলতে আমরা কি কি কোর্স গুলো করে ঠিকভাবে এন্ড প্রপারলি আমরা বুঝতে পারবো যে আমরা কিভাবে করে সেলস সম্পর্কে আরো বেশি জানতে পারি, বা আমরা কিভাবে একটু প্রোগ্রামিং সম্পর্কে জানতে পারি এন্ড এভরিথিং। সো গেমটাতে ঢুকতে যেতে একটু সময় লাগছে। আমি গেমটা একবার চেষ্টা করে দেখি। আমরা গেমটাতে মোটামুটি ঢুকে পড়েছি। সো এই গেমের জন্য আমরা সবাই আছি। সো লেটস স্টার্ট দ্য গেম। আর গেমের ক্ষেত্রে যেহেতু গেমটা স্টার্ট হচ্ছে আমি একটু স্ক্রিনটা শেয়ার করে ফেলি সো দ্যাট সবাই দেখতে পায় যে কি গেম চলছে এখানে। সো গাইস দিস ইজ দ্য স্ক্রিন। এই স্ক্রিনে হচ্ছে আমাদের স্ক্রিবল খেলা স্টার্ট হবে। তো স্ক্রিবল খেলা স্টার্ট হওয়ার পরে আমি এখন বাকি সবাইকে এখানে অ্যাড করে দিচ্ছি।
সো দ্যাট স্টার্ট সবাই হয়ে বুঝতে গেছে পারে। কেন খেলাটা? স্টার্ট তো চলতেছে, তুমি কেন ইতে নাই, গেমে নাই সারা? আমি গেমে তো দোস্ত। হ্যাঁ আঁকা কি চলতেছে তো। ওই আঁকতেছে। সো গাইজ ওই। সবাই যেহেতু করতেছে, এই গেমটা দেখতেছে, এই গেমের পুরো খেলাটা বলে দিই। এই গেমে সবাই হচ্ছে একটা আঁকে, একটা লেটার আসে, ওয়ার্ড আসে, যে ওয়ার্ডটা শুধুমাত্র যে আঁকে সে দেখতে পায়। দেখার পরে তারপরে ওইভাবে বাকিরা খেলতে পারে। সো আমিও খেলবো এই গেমটা, এবং আমার সাথে আজকে সবাই গেমটা খেলতে। সো আমরা গেমটাতে একটু মুভ করি। আল্লাহ, আকার আগে ফাহিম, ইমু, আফিফ, এভরিবডি গেস দ্য ওয়ার্ড। হ্যাঁ আরে ওহি আরেকজন বিটেল। So, আমি মাত্র দেখলাম যে সালিক বিটেল লিখছে। ওয়াও, ভেরি গুড, দ্যাটস ফাইন। এখন This is the worst bottle. Sarah, you can মানে we can actually imagine. গেস করার ট্রাই করো যে অ্যাকচুয়ালি ও কি আঁকার চেষ্টা করতেছে। আজকে যে হচ্ছে এটা তো ফার্স্ট থাকবে, যে উইনার হবে সে কিন্তু খুব সুন্দরভাবে সবারটা বলতে পারবে। আচ্ছা It's a long word, অনেক লম্বা। ও মাই গড। হ্যাঁ এটা হচ্ছে 1 2 আচ্ছা 3 আমার 4 ল্যাগ হচ্ছে। না ল্যাগ হচ্ছে না বাবা, যদি ল্যাগ হয় এটা ব্রেইন। আচ্ছা, এত বড় ওয়ার্ড চুজ করলো। আচ্ছা আমি কি অবজেক্ট গুলোকে বলতে পারবো এটা কোনটা কি? জাস্ট অবজেক্টটা। অবজেক্ট গুলো হ্যাঁ বলে দেখতে পারিস। এই যে So, ওহি গেস করে ফেলছে যে It's a অনভেলপ। TV. It's a TV. হ্যাঁ এটা it's a আচ্ছা। TV. So he is a human. So it's a TV. এই যে এটা হচ্ছে একটা টিভি। সবাই গেস করো। It's a TV. এটা একটা মানুষ সামনে দাঁড়ায় আছে। হ্যাঁ আমি সবাই গিয়ে ওইখানে টাইপ করে দিয়ে দেখি। ওহি লিখছে ইনভেলপ, Speaking. তারা লিখছে হোম থিয়েটার, আচ্ছা তারা লিখছে এন্টারটেইনমেন্ট, ওহি লিখছে প্রজেক্টর, ফাহিম দুঃখে চলে গেছে। চলে গেছে তো গাইস হোয়াটস দ্য রাইট ওয়ার্ড? কেউ কি এটা তো আমি জানি। আল্লাহ, এটা কেউ কেন জানে না? ও মাই গড। আচ্ছা প্রেজেন্টেশন। Come on, তুই টিভি দেখায় কিভাবে প্রেজেন্টেশন বুঝাচ্ছিস? না ওই ওটা তুই বুঝছিস, ওর পিছনে টিভিটা, তারপরে ও হচ্ছে সামনে কথা বলতেছে, মানে ও প্রেজেন্ট করতেছে ওই প্রেজেন্টেশনটা। গাইস যেই 150 জন মানুষ আমাদের সাথে লাইভটা দেখতেছো, ও মাই গড, এখন প্রায় 200 পৌঁছে গেছে। তারা সবাই এখন একটু দেখে দেখে হচ্ছে এগুলা লেখা যাবে না। ফার্স্ট অফ অল এইগুলা লেখা যাবে না, এই টাইপের কিছু লেখা যাবে না। যদি দেখি তাহলে হচ্ছে রিমুভ করে দিব। আরেজ খেলে দহি, তুমি পুরোটা মুছে আবার লিখো। ওকে, আমি মুছাটা অনেক কষ্ট, সো এটা বাদ দিয়ে তোমরা ভাবো, ঠিক আছে? ও মাই গড, সালিকিন ওহিকে আই লাভ ইউ। সালিকিন লিখছে আই লাভ ইউ লিখছে, কিভাবে তারা সম্ভব? লিখছে হেট। এটা পাবলিকলি আরে পাবলিককে ভালোবাসা কি জানানো উচিত না নাকি? মিনহাজুল সুজান ও কমেন্ট করছে ফুটবল ম্যাচ। সিরাত আকন্দ লিখেছে বক্স। ওরা তাবাসুম একটা পার্সোনাল কোশ্চেন করছে ওইকে, আমি এই কোশ্চেনটার অ্যানসার পরে দিতে চাই। আই গেস ওকে পার্সোনালি দিয়ে দিবে। সো লেটস ওই ওয়াচ কিছু আঁকবি? I don't know how to draw it. Come on. You are good for nothing. তুই কেন কিছু করতেছিস না? আমি জানি না, মানে দূর বেটা। আচ্ছা ফাইন, Disappointment. আমি পারতেছি না। Me too. ডিসঅ্যাপয়েন্টমেন্ট। ভেরি ডিসঅ্যাপয়েন্টেড। ওহি মাই গড। ওহি, এটা তোর ওয়ার্ড। How did you miss it? মি টু ইউটা কি ছিল ওহি? আল্লাহ, এত কঠিন ওয়ার্ড। মানে ও তো আমি তো আমাকে তুমি বলো, আমি তোমাদেরকে বস কিভাবে বুঝাবো ভাই? তুই সারাদিন বস করস ভাই। আচ্ছা ওহি, তুই কি দুঃখে চলে গেছিস? তা আবার জয়েন করবি কিন্তু। না I joined. কেন যে আচ্ছা কানেকশন আমি কিন্তু আচ্ছা আমার পয়েন্টস গুলো চলে গেছে। রাইট, বের হয়ে গেলে পয়েন্ট চলে যাবে। হ্যাঁ আমি কপি ছিলাম। আচ্ছা
who's drawing this inappropriate drawing? এটা কি ওকে স্পেশাল কম্পাস পুরো অ্যানসার এই দিলে Oh, আগে চুল লাগবে। তাই না? ফাহিম লিখছে সানগ্লাস, সারা লিখছে গ্লাসেস, শায়দ ফাহিম লিখছে হচ্ছে সানগ্লাসেস। অফ কোর্স এটাই তো হবে। আরে এটা কি? এটা কি? গুগলস ইয়েস তো আরে অ্যাটিটিউড সামথিং অ্যাবাউট অ্যাটিটিউড ওই গুগলস ফ্যান্টাস্টিক। চিন্তা কর এটা কি হোয়াট ইজ দিস পেরে গিয়েছি আমি। কেমনে বুঝাবো এটা কেমনে বুঝাবো খুব বাজে ভাবে বুঝাইছে, পারছিল। কি what this? এইটা কোন দিক থেকে ফ্যাশন আচ্ছা, that word fashion came to me as well. So আমি জানি না ওটা কিভাবে ডেসক্রাইব করতাম। পরে এই জন্য বস দিছি, আচ্ছা ঠিক আছে, এটা মানুষের মাথায় তো আসবে। ফ্যাশন তুই কেন তোর ছবি আঁকাবো আমি তোরে দেখাবো, মানে আমি তুমি নিজের ফ্যাশনেবল মনে করো, বাট এটা তো এখানে দেন পসিবল না, আমি তোরে আগাতে পারি। সাইড ফ্রেমের কথা বলতে, যে সাইড ফ্রেম তো ফ্যাশনেবল। এটা কি? আচ্ছা, হ্যাঁ, গুড ওয়ান, ভেরি গুড। ওই কথা বুঝতে পারছি। ওকে ফাইন, আমি জানি, I'm out of the আমি game, জানি। বুঝছি। আচ্ছা ইমো, for some reason I'm out of the game. আমি মুখ দিয়ে গেস করতে থাকি। না 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 না, না, তুই এতে চলে আবার আবার জয়েন কর, লিংক ওপেন করো। ওই আবার জয়েন কর। শিওর। আরে দিস ওয়াজ ইজি। আচ্ছা, এটা না একটু আগে আমরা মানে করলাম। হ্যাঁ, তো so এখন আবার answer দেখি। so that's হ্যাঁ that's এই your ঠিকই তো, মানে ফাহিম, সারা, আফিফ সবাই তো জয় করছে, লিখছে। আচ্ছা আমারটা চলে আসছে, আমার এখানে যেহেতু তিনটা চলে আসছে, আমি হচ্ছে কেউ কি দেখে ফেলছে এটা? দেখি নাই। আল্লাহ, সাইফাইম গেস করছে, সাইফাইম চোরামি করছে। So it's আচ্ছা not আমি কি fair. করবো? আমার চোখের সামনে আছে, এটা আমি কি করবো এখন? তো তুমি বলে দাও, আমরাও পয়েন্টটা পাই। সবাই চোখের সামনে আছে। এটা একটা চিটিং ওলা, যেটা আমি বুঝলাম। হইলো না সেটা। এটা কি? ফাহিমের এটা কি? চিটিং এ ফাহিম জিতছে। আরে এইটা Okay, তো আমরা- করতেই পারে। আচ্ছা এটা আরেকটু ইজি ভাবে বুঝতে পারতাম ইমু ভাইয়া। এই যে আরে এটা ফাহিম চোরামি করে আচ্ছা, লিডটা নিল। না 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 না, I was in আমি lead. প্রথমে ফাহিম চোরামি করছিস। 300 পয়েন্ট হারাইছিলাম, আমি 10 পরে হারাই ফেলছিলাম, তো এটা এখন চলে আসছে, এই সমান হয়ে গেছে। মিনহাজুল সুহান লিখছে লাভ লেটার। আই এম সরি ভাইয়া, ইটস নট লাভ লেটার, ইটস মানি। এর পরেরটাতে যাই, ওহি। নাইস। ও ও ও ওয়েট পাচ্ছি মনে হয়। আরে yes. আরে লেট করলাম কেমনে? কি মানে ড্রয়িং দেখছো তোমরা? কি পারফেক্ট ড্রয়িং। আমি খেলতেছি না, আচ্ছা। তারপরে তুই কেন সিক্সতে? হ্যাঁ, ড্রয়িংটা ভালো। পয়েন্ট তারপরে তুই কেন সিক্সতে? মানে আমি দুইবার বের হয়ে গেছি, আচ্ছা আচ্ছা, আমি তোকে বলে দিব, জাস্ট সো ইউ নো, আমি কিন্তু সবগুলো ওয়ার্ড জানি, বিকজ সবগুলো ওয়ার্ড আমি ইনপুট করছি। সো হ্যাঁ। তারা যদি পার্সোনাল হেল্প লাগে আমাকে একটু নক করতে পারো। তো আচ্ছা এটা আচ্ছা সবাই এরকম ই করতেছে, টাইট অনেকে লিখছে, ভেরি গুড ভেরি গুড। মানুষজনও এখন বুঝতেছে আমি যেটা আঁকছি। এটা ফোন। আচ্ছা এটা তো বলতে পারবো, এটা ফোন। হ্যাঁ Building. এই যে এগুলা এই যে আরে এটা ফোন, এটা ফোন। আরে এটা ইজি। আমি করে ফেলছি তো, আমার ডান। আরে উইন্ডো কেন? এটা ফোন। এই যে arrow এই, দেখো, এত কিছু বলা যাবে না ফাহিম, এইগুলা। এত কিছু বলা যাবে না ফাহিম। তুমি আঁকছো, বুঝাইছো শেষ। আচ্ছা পৃথিবী লিখছে এটা শার্ট না, আপনি আমি সালকে লিখছে অ্যাপ্লিকেশন। আরে তিনটা ওয়ার্ড বা তিনটা লেটার। ও লিখছে অ্যাপ্লিকেশন। আরে আরে
আচ্ছা উপরে কিন্তু লেখা আছে কয়টা ওয়ার্ড মানে কয়টা লেটার। আরে Right. লেটার সবাই জানে, ওই যে উপরে প্রত্যেকটা লেটারের জন্য একটা একটা করে হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া আছে। এবার স্যারের জন্য এই Oh, তিন no. ওটা একই হয়, আজব তোমার জানি দিন। হ্যাঁ দোস্ত আমার দোষ না, এটা এরকম বাঁকা হয়ে যায় কেন? কি এটা, হোয়াট ইজ ক্যাম্পেইন কি আঁকাচ্ছি তোমরা? সারা ভালো করে আঁকা। ওয়েট দেখ না একটু দেখ। স্যার ভাই একটু পেশেন্ট থাকো। তুই শ্যাম্পেন কিভাবে বুঝলি? শ্যাম্পেনের 5 পয়েন্টের মধ্যে এটা যেত। ওই গরুর পা। সারার পা। আমি জানি না আমি কি আঁকতে। এটা কি দাঁড়া, যদি একটুখানি বুদ্ধি থাকে তাহলে বুঝবি। একটু ওকে রং করতে কে বলছে? ও আগে আঁকতো ঠিক মতো, ও রং করা শুরু করে দিয়েছে। দোস্ত রঙে বুঝি। এইটা বোঝ, look at this. I got it. না Yes. আরে ও আচ্ছা, yes, I just remember এটা কোন ওয়ার্ড। হ্যাঁ, get it. এটা কেন বার্গার হবে? এটা বলতে, এটা কোন দিক থেকে বার্গার মনে হয় তোর কাছে? আমি জানি না। আরে কাম অন, ওয়ার্ডে শুতে যাচ্ছে মার্কা। মার্কা। এটা হয়ই নাই। দেখতে তো হলুদ রাউন্ড কালারটা মার্কার হয়। এটা red আচ্ছা leaf. এখানে কেন অ্যারো দিছো? Red leaf, you morons. ও মাই গড। আচ্ছা, সারাকে ডাউন ভোট দেওয়া উচিত, মানে ভোট কিক না ওকে, ওর এই ছবিটা হ্যাঁ। ডাউন ভোট পাওয়া উচিত। আমি কিভাবে মার্কার ও আরো কনফিউজ করছে। হ্যাঁ, ও কনফিউজ করছে। হ্যাঁ হ্যাঁ কালারটা করে কনফিউজটা করছে। আল্লাহ। আচ্ছা, এটা কলম আঁকতো, কলম পেন্সিল সব আমরা একটা একটা করে গেস্ট হ্যাঁ। করলে মার্কার চলে আসছে। একটা প্রবলেম হচ্ছে কলা, which is মানে ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড ওর যেটা দেখে ছবিটা দেখে। তাহলে কি আসতেছিস এটা বাবা? এটা আমার সাথে এইটা জিনিসটা চলে গেছে। সাইজ ম্যাম লিখছে রং। রং। আচ্ছা, ও very good, কেমনে very ভাই? good. থ্যাংক ইউ। তাহলে কি তুই ফার্স্ট থেকে গেমে ছিলি, তুই কেন সবার শেষে? বিশেষ করে আমার আইকিউ ভালো দেখে এই জিনিসটা পারছি, তোরা কেউ পারবি না। এত ফালতু ভাবে বুঝাচ্ছে। ও সব এঁকে ফেলছে। আরে পিকাসো ঠান্ডা হ, তুই একে বোঝানোর চেষ্টা কর। মানে এটা আরে লাইক ওকে ওকে, আমি সবাইকে হেল্প করি। ফার্স্ট ওয়ার্ডটা এস দিয়ে স্টার্ট। কিংবা হাই হাই। গুড জব ওহি। স্টাইলিশ so if I missed it. Have to be appropriate. Appropriate akis. No inappropriate. Pictures. এই যে আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, আমাকে জিজ্ঞেস করো। শাবাশ। ও মাই গড, ব্যালেন্স শিট, ভালো আছে। বাজেট, ভেরি গুড। আই ওয়ান্ডার এটা যদি হয় ও কি যে চুজ সবাই করছিস ছাপলাম আমি লাইভে। তুই। থ্যাংক ইউ সো মাচ। সেরা। আচ্ছা, আমাদের প্রিয় হেড অফ অপারেশন কিন্তু পেরে গেছে এটা। অর সেটা হচ্ছে- রিট্রিট। ও আরে হ্যাঁ। আমার নেট স্লো। দেখ আমি এখনই রিপ্লাই করছিলাম। দেখ ওই তো Review করার পর। আচ্ছা, guys, এই যে আমার এটা চলে আসছে, এটা যে সবার আগে পারবে সে জিতছে। আমি পারছি। ভেরি গুড। আরে আমি একটু স্লো ছিলাম। সালে কি হচ্ছে শপিং ব্যাগ? মামা দেখা 3 ওয়ার্ডে শপিং ব্যাগ কেমনে হয়? শপিং ব্যাগ ভাই। তাহলে কি হার? আচ্ছা এটা তিন এটা ওয়ার্ডে হলো একটা আমার পয়েন্টস সবচেয়ে আচ্ছা বেশি। ওয়েট আমি এটা যে অ্যালাইস মানে তুই তিন ওয়ার্ডে জিনিসটাকে আমরা বুঝাই বলবি তিন ওয়ার্ড কেন বলতো তো উপরে দেখ আমাদের তিন ওয়ার্ডে কত আরে উপরে 3 ওয়ার্ডে খালি একটা ওরা দাগ আমাকে দেয়া আছে। অপশন দেওয়া আছে ফর সেকেন্ড আরে বিএসএস What was back? So guys, that's it.
ও ফার্স্ট হচ্ছে আফিফ, সেকেন্ড সারা, থার্ড সায়েদ ফাহিম, অভি ফোর্থ, আমি ফিফথ, সালেকিন হচ্ছে সিক্স। সো থ্যাংক ইউ সো মাচ গাইজ এইটার জন্য, গেমটার জন্য। আমরা বেশ আরাম করে গেমটা খেললাম। আমরা প্রায় 1 ঘন্টার একটা লাইভে চলে আসছি। সো যেহেতু গেমের শেষ পর্যায়ে আমি জাস্ট বলতে চাই যে থ্যাংক ইউ সো মাচ পুরো টিমকে আজকে নিয়ে আসার জন্য। ওহি, ফাহিম, সারা, আফিফ, সালেকিন। এই টিমের অনেক মজার একটা ব্যাপার হচ্ছে এই টিমের আমরা যারা আছি তারা মোটামুটি সবাই সমবয়সী। ফাহিম আমাদের হচ্ছে একমাত্র কুটু জুনিয়র। আর এছাড়াও এই টিমের সবচেয়ে ইম্পর্টেন্ট যে কার্ড সেটা হচ্ছে যে এই টিমের সবার মধ্যে কোঅর্ডিনেশন থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, বিকজ প্রত্যেকটা কাজ কারো না কারোর সাথে জড়িত থাকে। এমন কাজ না যেটা শুধু আমি করতে পারবো, যেটা শুধু সায়েদ ফাহিম করতে পারবে, বা যেটা শুধু ওহি করতে পারবে। সো বিজডেভ টিম, আমরা বিজনেস ডেভেলপমেন্ট টিমকে শর্টকাটে বিজডেভ টিম দেখি। সো বিজডেভ টিমের এই সবগুলো ইম্পর্টেন্ট মানুষকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই শোতে আসার জন্য। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর মানে আমাদের সাথে এত বেশি মজা। ইট নেভার ফেল্ট লাইক যে আমরা লাইভে আসি, ইট ফেল্ট লাইক উই আর অ্যাকচুয়ালি আমাদের একটা মিটিং এর মধ্যে আমরা গল্প করতেছি, ফাইজলামি করতেছি। সো না আমরা কখনো মিটিং ই করি না, আড্ডা দেই না, গল্প করি না, আমরা অনেক সিরিয়াস মিটিং এ আমরা একদম হন্তদন্ত হয়ে ঠিকমতো করি। ওই কি বলো তুমি এইসব? So guys, thank you so much. This is the end of this show. কালকে আমরা, আজকে 6th এপিসোড ছিল, কালকে হচ্ছে 7th এপিসোড। কালকে চলে আসবে হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট টিম। কন্টেন্ট ম্যানেজমেন্ট টিম হচ্ছে সেই টিমটা যেই টিম প্রত্যেকটা কন্টেন্টকে খুব সুন্দর করে তোমাদের কাছে ওয়েবসাইট এবং অ্যাপে নিয়ে আসে। অর্থাৎ যেই টিমটার কারণে তোমরা অ্যাপে সবগুলো ভিডিওস, কুইজ, স্মার্ট বুক, ব্লগ সবকিছু পেয়ে যাও, সেই সবকিছুই হচ্ছে আমাদের কন্টেন্ট ম্যানেজমেন্টের কাজ। সো কন্টেন্ট ম্যানেজমেন্টে কালকে থাকবে নাশরাফু, কালকে থাকবে নোবেল, কালকে আর অনেকেই থাকছে। সো কালকের 7th এপিসোডের সবাইকে জানাচ্ছি যে সবাই যেন ওয়েট করো। কালকে ঠিক 11টায় আমরা আবার চলে আসবো হচ্ছে ঠিক আরেকটা নতুন টিম নিয়ে অন দ্য 7th এপিসোড অফ হোয়াটস ইনসাইড 10 মিনিটস স্কুল। এবং যাওয়ার আগে একটা কথা বলে রাখতে চাই, খুব জোরশোর করে চলছে ওয়ালটন আইসিটি অলিম্পিয়াড। তোমরা যারা এখনো পর্যন্ত জয়েন করনি বা পার্টিসিপেট করনি তারা এখনই আমাদের অ্যাপটি ডাউনলোড করে ফেলো। অ্যাপে একটি সেকশন আছে ওয়ালটন আইসিটি অলিম্পিয়াড, সেখানে তোমার যে সেগমেন্ট আছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, সেরকম তোমার সেগমেন্টটি সিলেক্ট করো এবং সেই সেগমেন্টের যে 10টি কুইজ আছে 10টি কুইজ দিয়ে ফেলো। এবং প্রত্যেক সেগমেন্টের টপ 3 জনের জন্য থাকবে একটি করে ল্যাপটপ, অর্থাৎ মোট 9 জন পাবে হচ্ছে একটি করে ল্যাপটপ। তাই আর দেরি কেন, এখনই অ্যাপটি ডাউনলোড করে ফেলো। রবি 10 মিনিটস স্কুল অ্যাপ পেয়ে যাবে প্লে স্টোরে। এবং আমি কালকে আবার চলে আসবো নতুন একটা টিম নিয়ে অন দ্য 7th এপিসোড অফ হোয়াটস ইনসাইড 10 মিনিটস স্কুল। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।